ওকে, আজকে ফার্স্টে পড়বো ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। আমরা সবাই জানি ইউনিট কি বলতো, হোয়াট ইজ ইউনিট? এনিওয়ান, হোয়াট ইজ ইউনিট? ইউনিট কি? বল কথা বল, ইউনিট কি? ইউনিট আমরা জানি না, আমরা পড়িনি হ্যান্ড স্প্যান, তারপরে এগুলো পড়িনি আমরা, 1 ফুট কি, এগুলো কি? এগুলো কি? ইউনিটস অফ লেন্থ, ইউনিটস অফ লেন্থ। ইউনিট সেকেন্ড কি? ইউনিট অফ টাইম। মিটার কিউব কি? ভলিউম। লিটার কি? আচ্ছা, মিটার পার সেকেন্ড, ইউনিট অফ স্পিড। তার মানে ইউনিট কি? তাহলে হোয়াট ইজ ইউনিট? ইউনিট কি? ইউনিট কি? আচ্ছা, সহজ করা যাক, সহজ করা যাক। সাপোজ তুই মার্কেটে যাচ্ছিস, ওকে, মার্কেটে গেছিস এবং মা বলল যে বাবা বাজারে যা, আমার জন্য 1 মুঠো চাল নিয়ে আয়। কী বললো? 1 মুঠো। মুঠোকে ইংরেজিতে বলে হ্যান্ডফুল। তো বললো যে 1 হ্যান্ডফুল চাল আমার জন্য নিয়ে আয়। সো হাউ উইল ইউ ব্রিং 1 হ্যান্ডফুল অফ রাইস? হাউ উইল ইউ ব্রিং দ্যাট? তুই নিশ্চয়ই দোকানে যাবি, বলে আমাকে 1 মুঠো চাল দাও, চালটা নিবি, নিয়ে নাও মা তোমার 1 মুঠো চাল। হ্যাঁ, তুই নিলি, ঠিক আছে, তুই তো না হয় বড় একজন, একটা সদ্য তোর পুচকে একটা ভাই জন্মেছে, ওকে পাঠালো মা, বাবা 1 মুঠো চাল নেই। কী করবে? ওই চালে কার খাওয়া হবে? হবে? আবার মনে কর গ্রেট খালি গেছে, যার হাতটা আমার মাথার থেকে বড়, সে বলে 1 মুঠো চাল, এত চাল উঠে এসছে, মা বলছে হাঁড়িতে জায়গা নেই আর। তার মানে আমি যদি হ্যান্ডফুল অফ রাইস বলি, হ্যান্ডফুল অফ রাইস বলি, তাহলে হ্যান্ডফুল অফ রাইস কি কোনো স্ট্যান্ডার্ড মেজারমেন্ট? না, তাহলে দিস ইজ নট আ স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। একই রকমভাবে মনে কর আমি বললাম হ্যান্ড স্প্যান, ধর এটা মাপতে চাইছি, তাই আমি বললাম হ্যান্ড স্প্যানে মাপি 1 2 3 4 5 6 7 8 9 10, 10.5 মতো, 10.5 হ্যান্ড স্প্যান। আমার যে হ্যান্ড স্প্যান হলো, তোর হ্যান্ড স্প্যান সেম হবে? গ্রেট খালির হয়তো আমার হ্যান্ড স্প্যান 10.5, হয়তো ওর, তোর নাম কি, সপ্তর্ষি হ্যান্ড স্প্যান হয়তো হবে 7, হয়তো হবে 17, আর গেট খালির হয়তো হবে 6। গেট খালি হাতও তো গেট খালি মতো না, এরম বড় বড় হাত, না পা বোঝা যায় না। তার মানে কি? তার মানে দিস ইজ নট আ স্ট্যান্ডার্ড ইউনিট। আমরা স্ট্যান্ডার্ড ইউনিটে যাব, কিন্তু কেউ ধর বললো যে আমার কাছে 30 সেন্টিমিটারের একটা লেন্থের স্কেল আছে, তাহলে আমি কি বলবো? দিস ইজ আ লেন্থ অফ 30 সেন্টিমিটার। এখন তুই ইন্ডিয়াতে বললি, অস্ট্রেলিয়াতে চলে গেলি, অস্ট্রেলিয়াতে গিয়ে বলি আমাকে একটা 30 সেন্টিমিটার স্কেল দাও, সে এইটুকু একটা স্কেল দেবে? হয় কখনো? না। কেন হয় না? কারণ এই সেন্টিমিটারটা হচ্ছে ডেফিনিট, রাইট? পরিষ্কার হয়েছে? ধর তুই এখান থেকে চলে গেলি অন্য কোথাও, হয়তো অস্ট্রেলিয়াতে গিয়েছিস, পছন্দ হয়নি, আমেরিকায় গিয়েছিস, আমাকে একটা 30 সেন্টিমিটারের কী দাও, স্কেল দাও। ওখানেও তো একই দেবে নাকি আলাদা দেবে? একই দেবে। তার মানে আমরা এমন একটা জিনিস যেটা স্ট্যান্ডার্ড নয়, সেখান থেকে এমন একটা জিনিসের শিফট করব যেটা স্ট্যান্ডার্ড। যদি আমি বলি 5 কিলোমিটার, এটা কি স্ট্যান্ডার্ড? 5 কিলোমিটার কি স্ট্যান্ডার্ড? যদি বলি 25 কিলোমিটার, এটা কি স্ট্যান্ডার্ড? আচ্ছা, যদি বলি 30 সেকেন্ড, এটা কি স্ট্যান্ডার্ড? 30 সেকেন্ড স্ট্যান্ডার্ড না? 30 সেকেন্ড স্ট্যান্ডার্ড। যদি আমি বলি যে 4 ঘন্টা, 4 আওয়ার, ইজ 4 আওয়ার স্ট্যান্ডার্ড? স্ট্যান্ডার্ড। যদি আমি বলি যে এই তো একটু আগে, যদি কেউ বলে যে আমি অনেক পড়েছি, স্ট্যান্ডার্ড না? তাহলে আমরা যখন কেউ বলে আমি অনেক পড়েছি, কেন বিশ্বাস করিনি? হ্যাঁ, তারা তো পড়েছে, ভালো অনেক পড়েছে, তাই না? কিন্তু যদি কেউ বলে আমি ফিজিক্সে পরীক্ষায় 100-তে 80 পেয়েছি, এটা কি মাপা যায়? তাহলে এটা তো মেজারেবল। এটা কি মেজারেবল? তাহলে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটাকে আমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা মেজার করতে হবে। ফিজিক্যাল কোয়ান্টিটি কী করতে হবে? মেজার করতে হবে। মেজার করতে গেলে দুটো জিনিস আমার খুব দরকার, একটা হচ্ছে ম্যাগনিটিউড, একটা হচ্ছে ইউনিট। কী কী জিনিস বললাম? গুড, তাহলে এটা লিখবে সবাই। আচ্ছা, আমি যা বোর্ডে লিখবো তোমরাও সেটা লিখবে, হ্যাঁ? তাহলে দুটো জিনিস দরকার ফর মেজারমেন্ট। ফর মেজারমেন্ট দুটো জিনিস দরকার, ওয়ান ইজ ম্যাগনিটিউড, ওয়ান ইজ ইউনিট। ওকে? ম্যাগনিটিউড মানে সিম্পলি ইট হ্যাজ আ ভ্যালু, ইট ক্যান বি পজিটিভ, নেগেটিভ, বাট ইট ক্যান নট বি আনরিয়েল। আচ্ছা বল তো আনরিয়েল কি? হোয়াট ইজ আনরিয়েল? এনিওয়ান, হোয়াট ইজ আনরিয়েল? কিসে?
যেমন একটা আনরিয়েল ভ্যালু কেউ বলতে পারবি? না, আনরিয়েল ভ্যালু এনিওয়ান? একটা ভ্যালু যেমন ধর √(-1), দিস ইজ আনরিয়েল। একটা নাম্বার যেমন 5+3 ইন্টু √(-1), এটাও আনরিয়েল। একটা নাম্বার যেমন 7/0, আনরিয়েল। কেন 7/0 আনরিয়েল? কেন কেন এটা কি এক্সিস্ট করতে পারে কখনো? কখনো পসিবল এটা এক্সিস্ট করা? তার মানে দিস ইজ আনরিয়েল। ওটার ক্ষেত্রে এমন কিছু হলে হবে না যেটা আনরিয়েল হয়। কি বললাম? যেটাই হতে হবে দ্যাট মাস্ট বি রিয়েল। কি হতে হবে সেটাকে? দ্যাট মাস্ট বি রিয়েল। আচ্ছা, আর একটা হচ্ছে ইউনিট। এবার ইউনিট কীরকম হতে হবে? ইউনিটের অনেকগুলো কন্ডিশনস আছে। দেখো বইটা খোলো, পেজ নাম্বার 1, বই খোলো, পেজ নাম্বার 1। দেখো লেখা আছে ফার্স্ট কন্ডিশন, ইউনিট শুড বি অফ কনভিনিয়েন্ট সাইজ। আচ্ছা, কনভিনিয়েন্ট সাইজ কি? হোয়াট ইজ কনভিনিয়েন্ট সাইজ? হোয়াট ইজ কনভিনিয়েন্ট সাইজ? কনভিনিয়েন্ট সাইজ মনে কর উপযুক্ত, মানে হোয়াট ইজ উপযুক্ত সাইজ? হোয়াট ইজ কনভিনিয়েন্ট সাইজ? কনভিনিয়েন্ট কেন বলছি এই কথাটাকে? কনভিনিয়েন্ট কেন বলছি? আচ্ছা মনে কর তোকে একটা খাতায় একটা জিওমেট্রির কোনো অঙ্ক করতে দেওয়া হয়েছে, তুই এখানে যে স্কেলটা ইউজ করবি এটা কি কিলোমিটার ইউজ করবি? কেন ইউজ করবি না? কেন? কনভিনিয়েন্ট নয় তাই। গুড। কিন্তু আমি তো বলতে পারি ধর এই লেনটা যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে আমি তো লিখতে পারি এটাকে যে 10 × 10⁻⁵ কিলোমিটার, তার মানে 10⁻⁴ কিলোমিটার। এইভাবেও তো লেখা যায়। কিন্তু এটা কি কমফর্টেবল আমার জন্য? দিস ইজ নট কনভিনিয়েন্ট। আমাদের এমন একটা ইউনিট ইউজ করতে হবে যেটা কনভিনিয়েন্ট। কি ইউজ করি এখানে? কি ইউজ করি এখানে? সেন্টিমিটার। ধর একটা চুল আছে, মাথার চুল, সেই চুলের কতটা উইডথ এটা মাপতে চাই, কি ইউজ করবে এখানে? মিলিমিটার। আমার কাছে সাপোজ একটা ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়ার লেন্থটা আমি মাপতে চাই, কি ইউজ করবো এখানে? মাইক্রন বা মাইক্রোমিটার। মনে করো আমার কাছে একটা অ্যাটম আছে, আমি এই অ্যাটমের ডায়ামিটার মাপতে চাই, তাহলে কি ইউজ করবো এখানে? এখানে ইউজ করবো আংস্ট্রম। কি ইউজ করবো? আংস্ট্রম। আংস্ট্রম হচ্ছে 10⁻⁻10 মিটার। কত? গুড। আচ্ছা মনে কর এই যে নিউক্লিয়াসটা আছে, আমি নিউক্লিয়াসটার ডায়ামিটার বার করতে চাইছি, কি ইউজ করবো? কি ইউজ করবো? ফেমটোমিটার বা ফার্মি। কি ইউজ করবো? ফার্মি অর ফেমটোমিটার, রাইট? 10⁻⁻15 মিটার। ক্লিয়ার হয়েছে? আমরা আসবো এগুলো তার ডিটেলসে। তার মানে যখন যেটা ইউজ করছি তার ক্ষেত্রে একটা কনভিনিয়েন্ট ইউনিট ধরে নিচ্ছি। যেমন এর ক্ষেত্রে আমরা আংস্ট্রম ধরছি, এর ক্ষেত্রে আমরা ফেমটোমিটার ধরছি। ক্লিয়ার হলো কথাটা? তার মানে উই নিড আ কনভিনিয়েন্ট সাইজ। আচ্ছা ধর আমি এখান থেকে শিয়ালদা যাবো, কি ইউজ করবো? কিলোমিটার। আমি এখান থেকে পাশের গ্যালাক্সিতে যাবো, কি ইউজ করবো? লাইট ইয়ার। তার মানে কখনো কিলোমিটার ইউজ করবো, কখনো লাইট ইয়ার ইউজ করবো, কখনো অন্য কিছু ইউজ করবো। আচ্ছা মনে কর আমি সোনা কিনতে গেছি, আমি কিসে মাপবো? গ্রাম। ধর মনে কর যে আমি সিমেন্ট কিনতে গেছি, কিসে মাপবো? কেজি। মনে কর আমি হাতি কিনতে গেছি, কিসে মাপবো? বলছি স্যার কে হাতি কেনে এইভাবে? ওজন করে কেউ হাতি কেনে? আমাকে 10 কেজি হাতি দাও তো, আমাকে 4 টন। আমার তোমার রিকোয়ারমেন্ট কি দাদা? দাদা তোমার রিকোয়ারমেন্ট কি? দাদা বেশি নয়, আমাকে 4 টন হাতি লাগবে আমার। বলছে হাতি তোলো। হ্যাঁ যাই হোক, কে কে যাবি আমার সাথে হাতি কিনতে? আচ্ছা কি কালারের হাতি কিনবো, বেগুনি না খয়েরি? বেগুনি। সাদা হাতি। আচ্ছা তাহলে ফার্স্ট পয়েন্ট বুঝলাম যে ইট শুড বি অফ কনভিনিয়েন্ট সাইজ। সেকেন্ড পয়েন্ট, ভাবে দরজাটা দিয়ে দিত। সেকেন্ড পয়েন্ট দেখো, ইট শুড বি পসিবল টু ডিফাইন দ্য ইউনিট উইদাউট এনি অ্যাম্বিগুইটি। আচ্ছা অ্যাম্বিগুইটি মানে কি? হোয়াট ইজ অ্যাম্বিগুইটি? কনফিউশন। তাহলে অ্যাম্বিগুইটি ছাড়া এক্সপ্রেস করতে হবে। কিরকম কেউ একটা এক্সাম্পল দিতে পারবি অ্যাম্বিগুইটি ছাড়া? ধর মনে কর আমি একটা ইউনিট দিলাম মিটার, এটা দিলাম লেন্থের ইউনিট। একটা ইউনিট দিলাম মিটার, এটা দিলাম মাসের ইউনিট। হতে পারে কখনো? হতে পারে? ধর আমি কিলোগ্রাম দিলাম মাসের ইউনিট, আমি দিলাম কিলোগ্রাম সেকেন্ডের ইউনিট। কেউ যদি বলে আমাকে 10 কিলোগ্রাম দাও, হ্যাঁ ঠিক আছে কোনো করবো নাকি এভাবে? করবো না তো। তার মানে আমাকে যে ইউনিটটা ইউজ করতে হবে, মাথায় রাখতে হবে, সেই ইউনিটটা যেন স্পেসিফিক কোনো একটা কোয়ান্টিটিকেই বোঝায়। প্রতি বসে কর সেই ইউনিটটা, ম্যাম আসলে চলে যায়, সেই ইউনিটটা তাহলে স্পেসিফিক কোনো একটা কোয়ান্টিটিকেই
বোঝাবে। ক্লিয়ার হলো? যদি মাসের জন্য কোনো ইউনিট নেই, কিলোগ্রাম, গ্রাম, পাউন্ডাল, তাহলে সেটা মাসকেই বোঝাবে এবং দ্যাট হ্যাজ টু বি ডেফিনিট, ওখানে কোনো কনফিউশন থাকলে হবে না। ক্লিয়ার? সেকেন্ড পয়েন্ট হলো। থার্ড পয়েন্ট হচ্ছে দ্য ইউনিট শুড বি রিপ্রোডিউসেবল। আচ্ছা, রিপ্রোডিউসেবল মানে কি? এটা দারুণ একটা কোয়েশ্চেন। হোয়াট ইজ রিপ্রোডিউসেবল? হোয়াট ডু উই মিন বাই রিপ্রোডিউসেবল? কাকে বলি রিপ্রোডিউসেবল? এই যেটা যেমন রিপ্রোডিউস করা যাবে না ভেঙে গেলে, দিস ইজ নট রিপ্রোডিউসেবল। হোয়াট ইজ রিপ্রোডিউসেবল? যে ইউনিটটাকে রিপ্রোডিউস করতে পারবি। তার মানে কি, যে একটা মিটার আছে, এখান থেকে বাইনারি ফিশন হয়ে 2 মিটার তৈরি হবে, এটা রিপ্রোডিউস মানে সবসময় রিপ্রোডাকশন নয়, ঠিক আছে? বাট হোয়াট ডু উই মিন বাই রিপ্রোডিউস? মানে এইটা এতটাই ভার্সেটাইল হবে যে আমাকে যদি অন্য কোনো ইউনিট ফর্ম করতে হয়, আমি এইটা দিয়ে সেটাকে ফর্ম করতে পারি, বা অন্য কোনো ইউনিট দিয়ে এই ফর্মে আসতে পারি। বোঝা গেল? যেমন ধর তোর নিউটন হচ্ছে ফোর্সের ইউনিট, এটাকে লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা নর্মালি ওটাকে নিউটন দিয়ে লিখি, বাট এটাকে লিখতে পারি তো। তার মানে কি, আমরা এটাকে রিপ্রোডিউস করতে পারছি, নিজের মতো করে বসাতে পারছি। ক্লিয়ার হলো কথাটা? আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য ভ্যালু অফ ইউনিট শুড নট চেঞ্জ উইথ স্পেস অ্যান্ড টাইম। নাও দ্যাটস এ ইম্পর্টেন্ট থিং। এটা একটু জটিল আছে। দেখো, মনে করো 1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার ইন রানাঘাট নিশ্চয়ই 1 সেন্টিমিটার ইন কলকাতা, নিশ্চয়ই 1 সেন্টিমিটার ইন হনুলুলু। এমা জায়গার নাম হতে পারে না? কারোর বাড়ি যদি হনুলুলুতে আসে, কী বলবে? আমার বাড়ি হনুলুলুতে, তাদের জায়গা আছে তো হনুলুলু। এই দেখো, পছন্দ হলো না, মুছে দিলাম। যা, কারোর বাড়ি ধর স্কাল আইল্যান্ডে, কারোর বাড়ি ধর জিমিনের বাড়ির পাশে, থাক, ওই জিনিসটা আমরা বাদই রাখবো। কি জানো, ব্যাং ট্যাং বয়েস না কি জানো? হ্যাঁ, মানে এরম টাইপের বয়েস। ব্যাং ট্যাং বয়েস। না, আমি কি ভুল বলেছি? কারা কারা এখানে ব্যাং ট্যাং বয়েসকে পছন্দ করো? না, ও করে না। একমাত্র যারা করতো তারা হাতও নামিয়ে ফেলেছে। গুড, দ্যাটস অ্যান অ্যাচিভমেন্ট। রানাঘাটের ছেলেরা খুব খুশি হয় এই ব্যাং ট্যাংদের বদনাম হলে। আমি ছেলেদের সাথে বললাম, মেয়েরা শুনো না, এটা দেখো না, মনে করো তোমরা আজকে অন্ধ হয়ে গেছো। তো স্পেস অ্যান্ড টাইমের সাথে যখন পাল্টাচ্ছে, কিভাবে পাল্টাচ্ছে স্পেস অ্যান্ড টাইমের সাথে দেখো। তো মিটার আমরা দেখলাম সব জায়গায় সমান, একইভাবে ঘন্টাও সব জায়গায় সমান, আবার একইভাবে সেকেন্ডও সব জায়গায় সমান। তার মানে প্রত্যেকটা কোয়ান্টিটির যখন একটা ইউনিট বানাচ্ছি, আমরা এমনভাবেই ধরছি যে ইউনিটগুলো সব জায়গায় কীরকম হবে? সমান হবে। ক্লিয়ার হচ্ছে কথাটা? ইউনিটগুলো কীরকম হবে? সমান হবে। আচ্ছা, নেক্সট করব তাহলে ইউনিটস। তাহলে ইউনিটস কি? ইউনিটস 2 ধরনের। একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস। দেখো, তোমরা এরকম হতে পারে যে আমার লেখা কেউ বুঝতেই পারছো না, কোনো অসুবিধা নেই, মুখের ভাষা শূন্য ধরে নাও, বাবা দরজাটা দিয়ে দাও। আর একটা হচ্ছে ডিরাইভড ইউনিটস। একটা ফান্ডামেন্টাল ইউনিটস আর একটা হচ্ছে ডিরাইভড ইউনিটস। ওকে, প্রথমে আসবো এই দুটো ইউনিট টাইপের ডিটেলসে। দেখো, ফার্স্টে করব ফান্ডামেন্টাল ইউনিট। বলতো বাবা, ফান্ডামেন্টাল ইউনিট কি? হোয়াট ইজ ফান্ডামেন্টাল ইউনিট? কেউ বলতে পারবে ফান্ডামেন্টাল ইউনিট কি? বাবা দরজাটা দিয়ে দিবি। ফান্ডামেন্টাল ইউনিট কি? ইন্ডিপেন্ডেন্টলি। আর কেউ একটু এক্সপ্লেন করতে পারবি? আর কেউ ফান্ডামেন্টাল ইউনিট? হ্যাঁ, বল। এনিওয়ান ফান্ডামেন্টাল ইউনিট? আচ্ছা, ধর মিটার, আমি বললাম 5 মিটার। মিটার কি ইউজ করতে কি আমার অন্য কারোর হেল্প লাগবে? কিন্তু ধর আমি বললাম আমার স্পিড ধর 6 মিটার পার সেকেন্ড, কার হেল্প লাগলো? তাহলে আমার একটা হেল্প লাগলো মিটারের, একটা হেল্প লাগলো সেকেন্ডের। জাস্ট হোল্ড করো। আচ্ছা, তাহলে আমি কি দেখলাম যে যদি আমি 6 মিটার পার সেকেন্ড বলি, তাহলে 6 মিটার পার সেকেন্ডকে লিখতে গেলে আমার নিশ্চয়ই মিটারও লাগছে, সেকেন্ডও লাগছে, তাই না? তাহলে আমার দুটোই লাগছে, মিটারও লাগছে, সেকেন্ডও লাগছে। তার মানে যে সমস্ত ইউনিটগুলো একা বসতে পারে, যাদের কারুর হেল্প লাগে না, তাই না? যেমন লেন্থের ইউনিট কি?
মিটার। স্পিডের ইউনিট কি? মিটার পার সেকেন্ড। তাহলে যে একা বসতে পারে, যেমন লেন্থ, এ একা বসতে পারে, রাইট? ম্যামের কাছে যে একা বসতে পারে, এরা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস। দে আর ফান্ডামেন্টাল ইউনিটস। ক্লিয়ার হয়েছে? আর যে একা বসতে পারে না, যেমন মিটার পার সেকেন্ড, এরা হচ্ছে ডিরাইভড ইউনিটস। কি ইউনিটস? শুনতে পাইনি। গুড, বুঝতে পেরেছিস? আচ্ছা, একটু ফান্ডামেন্টালটাকে ডিটেলসে বুঝি। তার আগে আমরা একটু আমাদের অন্যান্য ইউনিট সিস্টেমগুলোকে একবার জানবো, তারপরে আবার ফান্ডামেন্টালি ঢুকবো। আচ্ছা বলতো, ধর আমি যেমন লেন্থ, মিটার, ওটা ইউজ করতে কি অন্য কারো হেল্প নিলাম? না। তাহলে লেন্থ হচ্ছে একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তাই না? আবার একইভাবে ধর মাস 5 কেজি, ওটা কি কোয়ান্টিটি? ফান্ডামেন্টাল। 5 কেজি, 5 কেজি ইউজ করতে কারো হেল্প নিতে হলো? 6 গ্রাম, কারো হেল্প নিতে হলো না? তাহলে ওটা কি ইউনিট? ফান্ডামেন্টাল। আবার ধর টাইম, যেমন ধর 50 সেকেন্ড, সেটা ইউজ করতে কারো হেল্প নিতে হচ্ছে? না। তার মানে লেন্থ, মাস, টাইম, এরা যে ফান্ডামেন্টাল, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। এবং ছোটোবেলা থেকে আমরা এদেরকে পড়ে এসেছি। 3টে সিস্টেম অফ ইউনিট আমরা সবাই জানি। একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এমকেএস, একটা হচ্ছে এফপিএস। বলতে পারবি লেন্থকে সিজিএসে কি দিয়ে লিখি? সেন্টিমিটার। গুড। সেন্টিমিটারকে শর্টে কি লিখি? সিটা ক্যাপিটাল না স্মল? স্মল। গুড। এমকেএসে কি লিখি? মিটার। এমকেএসে কি লিখি? মিটারকে শর্টে কি লিখি? কি এম, স্মল না ক্যাপিটাল? এফপিএসে কি লিখি? ফুট। ফুটকে স্মলে কি লিখি? এফটি। ক্লিয়ার হলো কথাটা? নেক্সট চলে আসি মাস। মাসকে কি লিখি সিজিএসে? গ্রাম। জোরে বল। গ্রামের শর্টকে কি লিখি? আচ্ছা, এমকেএসে কি লিখবো? কিলোগ্রাম। শর্টে কি লিখবো? এফপিএসে কি লিখবো? পাউন্ড না পাউন্ডাল? পাউন্ডাল। এটাকে কি লিখবো? এলবি। ক্লিয়ার হয়েছে? চলে আসি টাইমকে। সিজিএসে কি লিখবো? সেকেন্ড। এটা নিয়ে কারোর কনফিউশন আশা করি নেই। এমকেএসে? এফপিএসে? তাই না? এবার কি, এই ফ্রান্সের লোকজন, আমেরিকার লোকজন, এরা না খুব আর কি অদ্ভুত টাইপের। এদের নিজের ভাষার প্রতি না খুব ভালোবাসা। এরা কি সমস্যাটা হলো জানিস তো? ওরা বলে আমরা এটা ব্যবহার করবো না, এরা বলে আমরা এটা ব্যবহার করবো না। আমাদের দেশের ভাষা আমরা দেশের মতো ব্যবহার করব। তাদের তো সায়েন্টিফিক কমিউনিটির সমস্যা হচ্ছিল। কারণ শুধু ফ্রান্স আর ইংল্যান্ড নিয়ে তো সায়েন্টিফিক কমিউনিটি নয়, অল ওভার ওয়ার্ল্ড নিয়ে সায়েন্টিফিক কমিউনিটি। ওরা বললো না, এরকম করলে হবে না, আমাকে আলটিমেটলি একটা কোনো ইউনিট এমন বানাতে হবে যে ইউনিট সারা পৃথিবীর সব লোকে ব্যবহার করবে, সব সায়েন্টিস্টরা ব্যবহার করবে। তাই জন্য একটা নতুন ইউনিট তৈরি করা হলো, যেটাকে বলবো এসআই ইউনিট। কি ইউনিট? এসআই স্ট্যান্ডস ফর সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিটস। ওকে, এই ইউনিটটা কি করলো? ওরা বললো আমরা এমকেএস থেকে সবগুলোকে নেব। কোথা থেকে নেব? তাহলে আমার তো মনে হতেই পারে, ও এমকেএস থেকে সবগুলোকে নেবে, তার মানে এমকেএস এসআই তো সেম হয়ে গেল, তাহলে আমি এটাকে এমকেএস বলছি, কারণ এসআই বললেই হতো না। তা নয়, ও বললো আমি এমকেএস থেকে যে 3টা আছে সেটাকে তো নেবই, এর সাথে আমি আরও 4টি ইউনিটকে অ্যাড করবো। কটা ইউনিট হলো? 7টা ইউনিট হলো। আমি আরও 2টো কমপ্লিমেন্টারি ইউনিট অ্যাড করবো, তাহলে প্লাস আরও 2টো কমপ্লিমেন্টারি ইউনিট। টোটাল কত হলো? তাহলে টোটাল কতগুলো ফান্ডামেন্টাল ইউনিট? 9টা। ক্লিয়ার হয়েছে? টোটাল 9টা ফান্ডামেন্টাল ইউনিট, 7টা হচ্ছে মেইন ইউনিট, 2টো কমপ্লিমেন্টারি ইউনিট। ক্লিয়ার হয়েছে? আমরা এগুলোকে একটা একটা করে লিখবো। চলো, লেখো। এখানে লিখবো ফান্ডামেন্টাল ইউনিট, এসআই ইউনিটসগুলো। এখানে লিখবো কোয়ান্টিটিস, এখানে লিখবো ইউনিটস, এখানে লিখবো সিম্বলস। এক নম্বর, ফার্স্টে লিখবো মাস। ইউনিট কি? ইউনিট কি? কিলোগ্রাম। এমকেএসটাকে নেবো। এমকেএস ইউনিট কি ছিল? কিলোগ্রাম। সিম্বল কি দেবো?
কেজি, স্মল কেজি, হ্যাঁ, ক্যাপিটাল নয়। নেক্সট হচ্ছে লেন্থ, ইউনিট কি দেবো? মিটার, সিম্বল কি দেবো? স্মল এম। থার্ড টাইম, ইউনিট কি দেবো? সেকেন্ড, সিম্বল কি দেবো? স্মল এস। ফোর্থ কে বলতে পারবি? না, বই না দেখে। টেম্পারেচার, গুড, টেম্পারেচার, টেম্পারেচার, ইউনিট কি? কেলভিন, ভেরি গুড, এই তো ভালো লাগলো। সিম্বল ক্যাপিটাল না স্মল? ক্যাপিটাল না স্মল? কেন ক্যাপিটাল? কেন ক্যাপিটাল? নিউটন ক্যাপিটাল না স্মল? কেন ক্যাপিটাল? জুল ক্যাপিটাল না স্মল? ক্যাপিটাল। কেন ক্যাপিটাল? তার মানে কেলভিন হচ্ছে একজন সায়েন্টিস্ট, তার নামে যদি হয় তাহলে এটা কি হবে? ক্যাপিটাল। আচ্ছা, কেলভিনে কি কেলভিন লিখি না ডিগ্রি কেলভিন লিখি? শুধু কেলভিন লিখি, ডিগ্রি কেলভিন তো লিখি না। কি লিখি? শুধু কেলভিন। সেন্টিগ্রেডকে কি লিখি? ডিগ্রি সেন্টিগ্রেড। ফারেনহাইটকে কি লিখি? ডিগ্রি ফারেনহাইট। কিন্তু কেলভিনকে কি লিখি? আর কারোর মুখ নড়ছে না। কেলভিনকে কি লিখি? জাস্ট কেলভিন। ওকে, আচ্ছা, আর কে বলতে পারবে? না, ভলিউমে মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, মিটার কিউ, ফান্ডামেন্টাল না ডিরাইভড? ডিরাইভড। আর কে? কারেন্ট, চলো, ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট, কারেন্টের ইউনিট কি? না, ভোল্টেজ, ভোল্টের ইউনিট। কারেন্টের ইউনিট কি? মাস খোল। কারেন্টের ইউনিট কি? অ্যাম্পিয়ার, AMPERE, অ্যাম্পিয়ার। কি লিখবো, ক্যাপিটালে না স্মলে? কারণ অ্যাম্পিয়ার একজন সায়েন্টিস্ট, ক্যাপিটালে। আর 6 নম্বর, না, ওটা তো কারেন্ট ইলেকট্রিসিটি। আর লুমিনাস ইন্টেন্সিটি, এটা তো জানার কথা না, মুখস্থ করেছিস। লুমিনাস ইন্টেন্সিটি কি লেখে? ইউনিট কি? ক্যান্ডেলা, ক্যান্ডেলা। কি লিখবো? স্মল CD, রাইট। নেক্সট হচ্ছে 7 নম্বর, কে? এটা পড়েছিস কেমিস্ট্রিতে। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, কি হয় সেটা? মোল। কি হয়? অ্যামাউন্ট অফ সাবস্টেন্স কি হয়? মোল। আর সিম্পলি এটাকে লিখবো MOL, লেখা হয়েছে। বাকি দুটো SI ইউনিট, বাকি দুটো SI ইউনিট। ওকে, বাকি দুটো SI ইউনিট লিখবো। লিখে নাও এটা। কমপ্লিমেন্টারি SI ইউনিটস দুটো আছে। 1 নম্বর অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে আমরা জানি তো অ্যাঙ্গেল কি? 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি। ইউনিট কি? ইউনিট কি অ্যাঙ্গেলের? ডিগ্রি। আর মনে করো এটা হচ্ছে একটা গোল, কত অ্যাঙ্গেল বলতো এখানে? 360 ডিগ্রি। ধর আমি এরকম একটা দিলাম, কত অ্যাঙ্গেল বলতো? 90 ডিগ্রি। ট্রিগোনোমেট্রি কে কে ধরেছিস? কেউ ধরিস নি? ধরেছিস, গুড। 90 ডিগ্রি, এটাকে আর একটাও বলা যায়, কি বলা যায়? রাইট অ্যাঙ্গেল। এছাড়া একটা সিম্বল আছে, এটাকে কি আমরা জানি? এটাকে কি এরকম বলতে পারি? π/2। পড়েছিস? কেউ পড়েছিস? কেউ পড়িসনি। দেখ, 360 ডিগ্রিকে বলা হয় 2π। কি বলা হয়? আচ্ছা, 90 ডিগ্রি কি করে করব? নিশ্চয়ই 360 ডিগ্রি বাই 4 করবো না? এই না, আবার কি 360/4 90 হয় না? তাহলে 360 ডিগ্রি বাই 4 কত হয়? 90। তাহলে 360 যদি 2π বলি, তাহলে 2π/4 কত হবে? নিশ্চয়ই π/2, যেটা 90 ডিগ্রি। বুঝতে পেরেছিস? আচ্ছা, 90 ডিগ্রি যদি π/2 হয়, 180 ডিগ্রি কি হবে? 1π মানে পাই। 270 ডিগ্রি কি হবে? 3/2π। কি করে? 270 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই 3 × 90 ডিগ্রি, তাহলে 3 × 90 ডিগ্রি মানে কি? π/2, তাহলে 3π/2। ক্লিয়ার হয়েছে? 3π/2। নেক্সট বলতো 60 ডিগ্রি কি হবে? 60 ডিগ্রি কি হবে? 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 360 ডিগ্রি মানে 360 বাই কত?
360/6, 360কে কি লিখি? 360/6, 360কে কি লিখি? 2 পাই। তাহলে কি হবে? 2 পাই/6, তাহলে কত হয়? পাই/3। 45 ডিগ্রি কত? 45 ডিগ্রি কত? বাকিটা 45 ডিগ্রি কত? 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রিকে কি বলতে পারি? 90 বাই কত? 90/2, 90 মানে কত? পাই/2/2 কত হয়? পাই/4, তাই না? বলতো 30 ডিগ্রি কত? 30 ডিগ্রি কত? 30 ডিগ্রি কত? করে বলো, করে বলো, 30 ডিগ্রি কত? 30 ডিগ্রিকে কি বলতে পারি? 60/2 বলতে পারি? 60 মানে কত? পাই/, কত? 60 কত? পাই/3। তাহলে 30 মানে কি? 60/2। তাহলে 30 ডিগ্রি কত হবে? নিশ্চয়ই 60 ডিগ্রি/2, তার মানে পাই/3/2, তা কত হয়? পাই/6, তাই না? 15 ডিগ্রি কত? বাকিটা বলো। পাই/9, আচ্ছা, আর 12, আর 12, আর আচ্ছা পাই/9 কে হাত তোলো। ওকে বাবা, ঠিক আছে, ঠিক আছে, লজ্জার কিচ্ছু নেই। তুই তোর মতো বলেছি, এটা বেশি ভালো লাগলো। পাই/12 কে হাত তোলো। ওকে, পাই/7 কে হাত তোলো। পাই/10, বাবা সব পাই। চলো ঠিক আছে। 30/2, পাই/6/2 কত হবে? পাই/12। ক্লিয়ার হয়েছে? 135 ডিগ্রি কত? ওরকমভাবে তার না তাকালেও হবে। 135 ডিগ্রি কত? আমি বললাম 135 ডিগ্রি কত? বল। হ্যাঁ, ও হ্যাঁ, 135 ডিগ্রি কত? ঝটপট। 135 কত? আবার মাস্ক খুলে ফেল, খুলে ফেল। হ্যাঁ হ্যাঁ, 135 ডিগ্রি কী করে বার করবো? 3/, কত? 90। এরমভাবে করতে পারি, আবার এরমভাবে করতে পারি। 3 × 45, 45 মানে কত? 45 মানে কত? এক্ষুনি করলাম। 45 মানে কত? হোয়াট ইজ 45? এই তো 45 কত? পাই/4। তাহলে 3 × 40 কত হবে? 3 × পাই/4 কত হয়? ক্লিয়ার হয়েছে? এই যাই হোক, এতক্ষণ ধরে পাই নিয়ে করলাম। এই পাই হচ্ছে যখন আমরা ইউনিটটা রেডিয়ান ধরবো তখন আমরা পাইতে রাখবো। তার মানে এই যখন বলা হচ্ছে 90 ডিগ্রি ইকুয়ালস টু পাই/2, দ্যাট মিনস 90 ডিগ্রিজ ইকুয়ালস পাই/2 রেডিয়ান। 90 ডিগ্রিজ ইকুয়ালস টু পাই/2। তাহলে বলতো 180 ডিগ্রিজ ইকুয়ালস টু পাই, শুনতে পাচ্ছি না, পাই। 360 ডিগ্রি ইকুয়ালস টু 2 পাই, 360 ডিগ্রি ইকুয়ালস টু 2 পাই রেডিয়াস। আরে রেডিয়াস আলনা, এসব বায়োলজির জিনিস, বা ম্যাথে রেডিয়াস আছে। আমাদের এসব কোনো সম্পর্ক নেই। আমরা রেডিয়ান পড়ি, আমরা এত কিছু জানি না, আমরা জানতে চাই না। কেন? এমনি নিউটন এত বোঝা বাড়ি দিয়ে চলে গেছে, আবার কোথা থেকে রেডিয়াস ফেডিয়াস চলে আসছে। দেখ, অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেলের ইউনিট কি দেবো? রেডিয়ান। রেডিয়ান ইউনিট কি? RAD, বা কেউ RDও লেখে, ঠিক আছে? নেক্সট হচ্ছে সলিড অ্যাঙ্গেল। স্যার একটা নিয়ে পাচ্ছিলাম না, আবার একটা করতে গিয়ে ঢুকিয়ে দিল। হোয়াট ইজ সলিড অ্যাঙ্গেল? সলিড অ্যাঙ্গেল কি? ও স্যার, এই অ্যাঙ্গেলটা যদি কাঠ দিয়ে বানানো হয়, আর জল দিয়ে বানানো হলে লিকুইড অ্যাঙ্গেল, আর হাওয়া দিয়ে বানানো হলে এয়ার অ্যাঙ্গেল। না না, ওসব কিছু না। তো মনে করে একটা টর্চ লাইট দিয়ে আলো মেরেছিস, কী হয় টর্চ লাইট দিয়ে আলো মারলে? আলোটা নিশ্চয়ই এরম যায় না? টর্চ লাইট দিয়ে আলো মারলে কেমন? আলোটা এইরকম যায়। তাহলে টর্চ লাইট দিয়ে আলো মারলে যদি আলোটা এরকম যায়, তাহলে এর একটা 3Dতে একটা অ্যাঙ্গেল টাইপের ফর্ম হচ্ছে না, যে যেন এর মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এই 3Dতে যে অ্যাঙ্গেলটা ফর্ম হচ্ছে, দিস ইজ নোন অ্যাজ সলিড অ্যাঙ্গেল। ক্লিয়ার হয়েছে কথাটা? এখন এই যে সলিড অ্যাঙ্গেল, তার ইউনিট হচ্ছে স্টিরেডিয়ান। STRADIAN, স্টিরেডিয়ান। এটাকে শর্টে লিখে ST-RD বা ST-RAD, যে দুটোই সেম। ক্লিয়ার হয়েছে? স্টিরেডিয়ান ST-RD বা ST-RAD, চট করে লিখে নাও।
স্টিরেডিয়ান ST-RD ST-RAD। আচ্ছা চলো নেক্সট হচ্ছে যে সাফিক্স প্রেফিক্স বুঝবো। ওকে, একটা দিয়ে বুঝবো, ডিরাইভড ইউনিট নিশ্চয়ই বোঝাতে হবে না। আচ্ছা কিছু কিছু ডিরাইভড ইউনিট মজার জিনিস আছে। ধর নিউটন, শুনতে লাগছে কি একটাই রয়েছে তাই না? ধর 50 নিউটন ফোর্সের ইউনিট, শুনতে লাগছে কি একটাই নিউটন, কিন্তু এটা না একটা নয়, এটা 50 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ধর কেউ বললো পাওয়ার, কি বললো? পাওয়ার। পাওয়ার মানে হচ্ছে ওয়াট, তাই না? শুনতে লাগছে 70 ওয়াট, একটা লাগছে, একটা নয়। এটা হচ্ছে, এটাকে লিখলে এরকম হবে 70 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -3। বুঝতে পেরেছিস? তার মানে এই যে যেগুলো শুনতে একটা লাগে, একটা শুনতে লাগলেই যে সেগুলো ফান্ডামেন্টাল হবে এমনটা কিন্তু নয়। একটা শুনতে লাগলে ফান্ডামেন্টাল নাও হতে পারে। ফান্ডামেন্টাল কিন্তু ওই 7টা প্লাস 2টো, 9টা বলবো না, কটা বলবো না? 9টা বলবো না, 7টা প্লাস 2টো বলবো। 7টা মেইন, বাকি 2টো কমপ্লিমেন্টারি। আচ্ছা, তো এটুকু আমরা বুঝতে পারলাম। ডিরাইভড ইউনিট কাকে বলে সেটাও বুঝতে পারলাম। এখন বুঝবো যে কিছু ইম্পর্টেন্ট প্রেফিক্স, খুব ইম্পর্টেন্ট এগুলো। দেখো একটা মজার জিনিস আছে, এই তিন লেখাটা খুব মজার। কোন লেখাটা মজার? 3। ধর আমি এখানে লিখলাম মিটার, যদি লিখি কিলোমিটার, তার মানে কত মিটার? 1000 মিটার। তার মানে লিখতে পারি 10⁻³ মিটার। আচ্ছা মিটার মানে লিখতে পারি যে 1 × মিটার, তার মানে এটা কত হয় বলতো? 10⁻0 মিটার। 1 মানে কত? হ্যাঁ, ধর আমি উপরে লিখলাম মেগামিটার, কি লিখলাম? তার মানে দ্যাট উইল বি 10⁻6 মিটার। গিগামিটার 9। কিসের অর্ডারে চেঞ্জ হচ্ছে? যদি কেউ বলে এর উপরে আছে টেরামিটার, যদি কেউ বলে এর উপরে আছে পেটামিটার, যদি কেউ বলে যে পেটার উপরে আছে এক্সামিটার, তাহলে এক্সা কত? 10⁻18। তার উপরে কেউ যদি বলে আছে জেট্টামিটার, জেট্টামিটার 10⁻21। তারপরে আছে কেউ যদি বলে ইয়োট্টামিটার, ইয়োট্টামিটার 10⁻24। কি নাম? ইয়োট্টা জেট্টা এক্সা পেট্টা ইয়া মজা র‍্যাপ করছে। হোয়াট ইয়োট্টা বুন্ডা মুন্ডা জেট্টা পেট্টা এক্সা ইয়োট্টা, তাই লাগছে না? বলছে যদি বলে যে ফিজিক্স পড়ছো না, র‍্যাপ করছো, বাড়ি গিয়ে বলি মা আছে কি শিখেছো? মা ডাকলো এ ছেলে কি শিখেছিস? তা মেয়েকেও ডাকতো এ মেয়ে কি শিখেছিস? মা বলতে, মা কীভাবে বলে এই বাবু কি শিখেছো শুনি, এরকম বলে। আমার তো বলতে এই কী শিখেছিস। যাই হোক, তোদের তো ভালোভাবে বলে মিষ্টি করে এই কী খাবি, আয় আইসক্রিম খাইয়ে দিই। আমাকে বলবে পড়া কর, না হলে আইসক্রিমের মধ্যে ঢুকিয়ে দেবো, ফ্রিজেই থাকবি সারাদিন। আমি ছোটবেলা আইসক্রিম খেতে ভালোবাসতাম, তো একটা আইসক্রিমের গাড়ি যেত, আমাকে শুধু ভয় দেখাতো আজকে পড়া কর তাহলে আইসক্রিমের গাড়ির মধ্যে ঢুকিয়ে দেবো। এই লোকে কি বলে পড়া কর তাহলে একটা আইসক্রিম দেবো, তা না, পড়া কর আইসক্রিম তো দেবোই না, না হলে গাড়ির মধ্যে ঢুকিয়ে দেবো। অদ্ভুত লজিক, আমি মার সাথে বুঝতাম না, আমার খুব কঠিন লাগতো। হ্যাঁ, আজকে তোকে বাড়ি থেকে জিজ্ঞেস করে বাবা কী পড়েছিস, কিল্লো মেগা গিগা টেরা পেট্টা এক্সা জেট্টা ইয়োট্টা। ঠিক আছে চলো নিচে নামি। আচ্ছা মিটার, এবার কি? পাশের বাড়ির মিলি কাকিমা। ও তোদের সবার পাশে একটা মিলি, ম্যাম আপনার পাশে মিলি কাকিমা আছে? ম্যাম তাহলে আপনি মার্সে থাকেন, কিছু করার নেই। যাই হোক, মিলি কাকিমা কত মিটার? -3 মিটার। আচ্ছা মাইক্রো কাকিমা? আচ্ছা মাইক্রোর নিচে? ন্যানো। কেউ আর বলো না ন্যানো মানেই টাটার কথা মনে পড়ছে। আচ্ছা ন্যানো মানে নয়, হ্যাঁ ন্যানো মানে কি? নয় মানে ক্লিয়ার। ন্যানোর পরে পিকো, পিকো 10⁻−12। পিটোর পরে ফেমটো 10⁻−15 মিটার। এরপরে এবার আমায় দেখতে হবে
ও এর নিচেও শান্তি নেই, বুঝলি তো, পিক্কো ফেমটো একটো জেপ্টো ইয়েট্টো, মানে নিচেও রয়েছে উপরেও রয়েছে। যে বানিয়েছিল না সে ওই হিপ হপ দেখতো, বুঝেছিস তো, একদিন এরকম দেখছিল, তখন হয়তো বানাতে হয়েছে, বানিয়ে দিয়েছে, ওই কিছু একটা হবে। তো ফেমটো একটো জেপ্টো ইয়েট্টো, বাবা, ফেমটো একটো জেপ্টো ইয়েট্টো, যাই হোক বানানগুলো দেখে নিই। ও বাবা, বানান কি, ওরে বাপরে, ইয়োটো। দেখবি কিছু বছর পর, এখন তো সব অদ্ভুত অদ্ভুত নামগুলো আসে। হ্যাঁ, হঠাৎ হঠাৎ অদ্ভুত নাম, যে নামই শুনি, আনভিক্ষা। কেউ আছে নাকি এখানে? না, নেই, তাহলে বদনাম করা যাবে। আনভিক্ষা, আমি বললাম বাবা আনভিক্ষা বানান কি? বলছে স্যার এ, তারপরে হচ্ছে আবার এ, তারপরে এন, তারপরে ভি, তারপরে আই, আবার আই, না কে এসেছে বাবা? বলছে বাবা কি তোতলা ছিল যখন নাম বলছিল, কি আটকে গেছিল? হ্যাঁ আছে, এবছরই আছে। বলা যাবে না, আসতে অরিজিনাল নাম বলা যাবে না, ওইটাকেই মানে অন্যভাবে বলতে হবে, অরিজিনাল বলতে ধরা পড়ে যাবে। মানে এটা তো সবাই চেনে না, গাছবা দত্ত। কালকে গিয়ে দিদিটাকে ধরে বলবে, দিদি বাবা কি আটকে গেছিল, তো অরিজিনাল বলা যাবে না। আচ্ছা, ফেমটোর পরে একটো, একটো কত হবে? -18 মিটার। আর জেপ্টো আর এটা এটা উচ্চারণ করাটাই একটা চ্যালেঞ্জ। থাক, এটাকে আমরা উচ্চারণ করব না। এটা কত? এটাকে যদি আজকে সাকসেসফুলি উচ্চারণ করে ফেলতাম, শিওর মা আমাকে আইসক্রিমের মধ্যে ঢোকাতো না। এটা বাড়িতে না যাবি, গিয়ে মাকে, মা এটা উচ্চারণ কী হবে? মা দিয়ে মা ইয়া, আজকে আমার দিন ছিল। যাই হোক, তাহলে আমরা এইটুকু বুঝলাম আজকে, যে আমার সাফিক্সগুলো অ্যাড করা মানে সিম্পলি বোঝানো তার 10-এর পাওয়ারের মাল্টিপলগুলোকে। ক্লিয়ার আছে? এখন প্রশ্ন হচ্ছে, সব কিছু না এরকম সোজাভাবে হয় না। আমি একটু আগেই বলেছি যে ইউনিট আমরা এমন নেব যেটা আমার কাছে কমফর্টেবল হবে। কীরকম হবে? কমফর্টেবল হবে। তাহলে একটা কমফর্টেবল ইউনিট যদি আমাকে চুজ করতে হয়, বলতে পারবে একটা কোনো কমফর্টেবল ইউনিট? যেমন ধর অ্যাংস্ট্রম। দেখ, এইটা না 10⁻³ কোনো মাল্টিপলে নেই। তার মানে অ্যাংস্ট্রম 10⁻−10 মিটার, এটাকে এ দিয়ে লেখে কেউ মাথাটা পুটলি দিয়ে দেয়। কেন এইটা, কেন আমার হঠাৎ করে? আমার তো 10⁻−9 ছিল, আমার তো এটা ছিল ন্যানোমিটার, ছিল না এটা? তাহলে আমার আবার অ্যাংস্ট্রমটার কী দরকার হয়ে পড়লো? এই ইউনিটটা যখন বানানো হয়েছিল, একটু আগেই বলেছি, যদি অ্যাটম হয়, সেই অ্যাটমের যে ডায়ামিটার সেটা অ্যাংস্ট্রম রেঞ্জে বেটার আসে। ধর তুই কোনো একটা লাইটের ওয়েভলেন্থ মাপছিস, কি বলবি তুই? ধর রেড লাইটের ওয়েভলেন্থ কী মাপবি? 8000 অ্যাংস্ট্রম, বলতে সুবিধা হয়। তুই ন্যানোমিটারও বলতে পারিস, হ্যাঁ স্যার এটা হচ্ছে 800 ন্যানোমিটার, কিন্তু এটা বেশি ইউজ হয়। ক্লিয়ার হলো কথাটা? কারণ এটা আমাদের কাছে মোর কমফর্টেবল ইউনিট। ওকে, আচ্ছা, এটুকু আমরা বুঝলাম। নেক্সট হচ্ছে, দেখবে বইয়ে একটা ডেফিনিশন আছে, লেন্থের ডেফিনিশন, ওটাকে কিন্তু মুখস্থ করতে হবে। আমি ডেফিনিশনটা রিড করছি, বইয়ে চলে যাও, পেজ নাম্বার 3। দেখো, একটা ছোট্ট বাক্স আছে, লেখা আছে মিটার ডট 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 প্ল্যাটিনাম ইরিডিয়াম, ওটা মুখস্থ করবে না। ঠিক তারপরে দেখো আরেকটা বাক্স আছে, ইন 1983, ওটাকে স্টার মারো। ইন 1983, ওটাকে স্টার মারো, লেখো, শোনো, দ্য মিটার ওয়াজ রিডিফাইন্ড ইন টার্মস অফ স্পিড অফ লাইট, অ্যাকর্ডিং টু হুইচ 1 মিটার ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই লাইট ইন 1/, এই নাম্বারটা মুখস্থ করবে, 299792458। নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, 299792458। এই নাম্বারটা যেন একটু এদিক ওদিক না হয়, তাহলেই ভুল হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? দিস ইজ দ্য লেটেস্ট ডেফিনেশন অফ লেন্থ, যে সাউন্ডের 1 সেকেন্ডে সাউন্ড যে ডিস্টেন্স ট্রাভেল করে, সাউন্ডের স্পিড কত? 299792458 মিটার পার সেকেন্ড। এটা কিসের স্পিড?
সাউন্ডের স্পিড। তার মানে 1 সেকেন্ডেও কত মিটার যাচ্ছে? তার মানে নিশ্চয়ই 1 সেকেন্ডে ও এত মিটার যাচ্ছে, তাই না? সাউন্ডের স্পিড যদি এত হয়, লাইটের স্পিড যদি এত হয়, তাহলে 1 সেকেন্ডে সে এত মিটার যাচ্ছে না? ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে আমি যদি এইভাবে বলি যে 1 সেকেন্ডে লাইট এতটা যায়, তার মানে ঠিক ঘুরিয়ে বলতে পারি 299,792,458 মিটার লাইট যায় 1 সেকেন্ডে, রাইট? আমি এরম বলতে পারি তাহলে 1 মিটার লাইট কত সেকেন্ডে যাবে? নিশ্চয়ই 1/299,792,458 সেকেন্ডে। তাহলে 1/299,792,458 সেকেন্ডে লাইট যতটা ডিস্টেন্স যায়, দ্যাট ইজ 1 মিটার। ক্লিয়ার হলো? তাই এই নাম্বারটা কিন্তু খুব স্পেসিফিক্যালি মনে রাখতে হবে। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? ফর এক্সাম্পল এটাকে সহজ করে বোঝ, যাদের জটিল লাগবে তারা সহজ। ধর আমার স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাই না? আমার স্পিড 10 মিটার পার সেকেন্ড, তাহলে আমি 10 মিটার নিশ্চয়ই 1 সেকেন্ডে যাই। তাহলে 1 মিটার কত সেকেন্ডে যায়? নিশ্চয়ই 1/10 সেকেন্ডে। তো কেউ যদি বলে 1 মিটার কি, সে কি বলবে? যে শুধু কি স্যার 1/10 সেকেন্ডে যেটুকু ডিস্টেন্স যায় দ্যাট ইজ 1 মিটার, বলতে পারেন এইভাবে। তো লাইটের স্পিড যদি এত হয় তাহলে কি বলবে? 1/এত সেকেন্ডে লাইট যতটা যায় তাহলে সেটা 1 মিটার। দিস উইল বি মোর প্রিসাইজ। এবার স্যার এটা মাপা যায় না? যায় না, কিন্তু ডেফিনিশন বানানোর জন্য এটা একটা পারফেক্ট ডেফিনিশন। এইটা মুখস্থ করতে হবে, পরীক্ষায় আসলে এটাই লিখবে, এটাই বেস্ট ডেফিনিশন। এর আগের বাক্সটাও পড়বো। বলছে মিটার ওয়াজ অরিজিনালি ডিফাইন্ড ইন 1889 as the distance between two marks drawn on a platinum iridium, 90% platinum আছে, 10% iridium আছে, kept at 0 degree centigrade in the International Bureau of Weights and Measures in Sèvres near Paris। তার মানে একটা প্ল্যাটিনাম ইরিডিয়াম দিয়ে তৈরি করা একটা রড আছে। ক্লিয়ার? এই রডটায় আমি কি করেছি? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ইন্টারন্যাশনাল বিউরোতে রেখে দিয়েছি, এবং এর যে লেন্থটা সেটাকে আমি 1 মিটার ধরেছি। সো দিস ইজ দি লেন্থ অফ 1 মিটার। কেন এইটাকেই কেন 1 মিটার? কেন আমি লোহা দিয়ে বানালাম না? জং পড়ে যেতে পারে। কেন অন্য কোনো মেটাল দিয়ে বানালাম না? খুব বেশি এক্সপেনশন হতে পারে। ক্লিয়ার? তো এইটা খুব একটা বেশি চেঞ্জ হবে না তার এক্সপেনশনে। বাট এটা অনেক দিন আগে করা, বুঝতেই পারছিস, 1880-তে। আর এইটা করা দেখ 19 কততে। তার মানে কোনটা আপডেটেড? পরেরটা। সো কোনটা প্রেফার করব? পরেরটা। ডান? আচ্ছা চলো, এইটুকু আমরা বুঝতে পারলাম। নেক্সট হচ্ছে কিছু ইউনিট যেটা আমরা অলরেডি জানি, বইয়ে দেখো মার্ক করো, সেন্টিমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, কিলোমিটার, অলরেডি আমরা এগুলো জানি, এক্সপ্লেন করা হয়ে গেছে। আচ্ছা, দুটো ইউনিট আছে দেখ, একটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, পরের পেজে আছে। এই তিনটে ইউনিটকে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, লাইট ইয়ার, পারসেক, স্টার দেবে। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, লাইট ইয়ার, পারসেক, ওখানে না, পেজ নাম্বার 4, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, লাইট ইয়ার, পারসেক, পেজ নাম্বার 4, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, লাইট ইয়ার, পারসেক, স্টার দেবে। ঠিক আছে? প্রথমে হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, আগে রিড করবো, শুনবে। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইজ ইকুয়াল টু দ্য মিন ডিস্টেন্স বিটুইন দ্য আর্থ অ্যান্ড দ্য সান। আচ্ছা, প্রশ্ন হচ্ছে স্যার এরা মিন ডিস্টেন্স কেন বলেছে? বলতো মিন ডিস্টেন্স কেন বলেছে? মিন ডিস্টেন্স কেন বলেছে? কেন মিন ডিস্টেন্স কেন বলেছে? কার কার মধ্যে বলেছে? আর্থ অ্যান্ড সানের মধ্যে। মিন ডিস্টেন্স কেন বলেছে? আচ্ছা, যদি আমার এটা সান হয়, ইফ দিস ইজ দ্য সান, আর্থ কি ওর চারপাশে এরম অরবিটে ঘোরে, নাকি আর্থ ওর চারপাশে এরম অরবিট, নীলটায় ঘোরে না কালোটায় ঘোরে? নীলটায় ঘোরে। তার মানে আর্থের অরবিট কিন্তু এলিপ্টিক্যাল। কিরম অরবিট? এলিপ্টিক্যাল। তো আমরা জানি যে কোনো একটা সময় আসে যখন আর্থ থেকে সানের ডিস্টেন্স ম্যাক্সিমাম হয়, আবার কোনো একটা সময় আসে যখন আর্থ থেকে সানের ডিস্টেন্স মিনিমাম হয়। অ্যাপেলিয়ন, প্যারিলিয়ন পড়েছি না? তাহলে এখান থেকে এই যে ডিস্টেন্সটা যদি x1 ধরি, আর এখান থেকে এই যে ডিস্টেন্সটা যদি x2 ধরি, দুটো কি সেম? তাহলে এবার তো সারা বছরই তো ডিস্টেন্সটা এক এক জায়গায় এক এক রকম। নিশ্চয়ই x1 যা, তার থেকে এটা একটু কম, আর একটু কম, কম 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 কম, সব থেকে কম, তারপরে আবার বেশি 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 বেশি, খুব বেশি, রাইট? তার মানে
ডিস্টেন্স তো ফিক্সড নেই, অবশ্যই ডিস্টেন্সের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। যখন ডিস্টেন্সের মধ্যে এইরকম ডিফারেন্স থাকবে, তাহলে আমাকে যদি আর্থ আর সানের মধ্যে ডিস্টেন্স বলা হয়, তাহলে আমি কী করবো? একটা মিন ডিস্টেন্স বলবো। মিন মানে অ্যাভারেজ অফ অল দ্য ডিস্টেন্সেস। মিন মানে কি? অ্যাভারেজ অফ অল দ্য ডিস্টেন্সেস, রাইট? তাহলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কি? AU হচ্ছে মিন ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড সান। এটাকে মার্ক করে নাও, স্টার দাও। দিস ইজ দি মিন ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড সান, লিখে নাও। এ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দ্যাট ইজ দি মিন ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড সান। এই ছবিটা এঁকে নেবে। আর ওর ভ্যালুটা হচ্ছে 1.496, AU এর ভ্যালু হচ্ছে 1.496 ইন্টু 10⁻11 মিটার। ভ্যালুটাও কিন্তু মুখস্থ করতে হবে, ঝটপট লিখে নাও। নেক্সট আমরা করব হচ্ছে পারসেক। আচ্ছা, এটা না, এই পারসেকটা একটু বোঝা জটিল আছে, ভালো করে বুঝবি। মনে কর যে কোনো একটা এলিপস, এটাকে কি বলে? কেউ এলিপস পড়েছিস? কয়েক ধরনের ফিগার জানতে হবে। এটা হচ্ছে সার্কেল। এটা কি? সার্কেল, যার একটা সিঙ্গেল রেডিয়াস থাকে। এইটা হচ্ছে এলিপস। দেখতে পাচ্ছিস এই দিকটা বেশি, এই দিকটা কম, তাই না? যে দিকটা বেশি সেটাকে বলে মেজর অ্যাক্সিস। কি বলে? মেজর অ্যাক্সিস। যে দিকটা কম সেটাকে বলে মাইনর অ্যাক্সিস। কি বলে? মাইনর অ্যাক্সিস। তাহলে একটা মেজর অ্যাক্সিস আর একটা মাইনর অ্যাক্সিস। আচ্ছা, সার্কেলের হাফ কি? সার্কেলের হাফ কি? সেমি সার্কেল। তাহলে মেজর অ্যাক্সিস, তার হাফ কি হবে? সার্কেলের হাফ কি? সেমি সার্কেল। মেজর অ্যাক্সিসের হাফ কি? সেমি মেজর অ্যাক্সিস। অ্যাবসলিউটলি। তার মানে যদি এটা মেজর অ্যাক্সিস হয়, তাহলে এর হাফ এইটুকু না? তাহলে এইটুকে কি বলবো? সেমি মেজর অ্যাক্সিস। ক্লিয়ার হয়েছে? বলতো তাহলে এইটুকুকে কি বলবো? এইটুকুকে কি বলবো? সেমি মাইনর অ্যাক্সিস। অ্যাবসলিউটলি। তাহলে এটা হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস। তাহলে কি কি হলো? মেজর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস, সেমি মেজর অ্যাক্সিস, সেমি মাইনর অ্যাক্সিস। ক্লিয়ার হয়েছে? কোনো কনসেপ্ট প্রবলেম আছে? না। চলো এবার ধর এখানে আমি সানকে ধরলাম, তাহলে অবশ্যই এটা আমার মেজর অ্যাক্সিস। এবার এর যে সেমি মেজর অ্যাক্সিস, কি এর কি মেজর অ্যাক্সিস? সেমি মেজর অ্যাক্সিস। ধর আমি যে কোনো একটা জায়গা নিলাম, সাপোজ এই জায়গাটা, তাহলে এখান থেকে এ একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। তো সাপোজ এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি, রাইট? ভালো করে বুঝবি, এটা একটু জটিল আছে, প্রথম থেকে না বুঝলে কিন্তু করতে পারবি না। এটা কি সেমি মেজর অ্যাক্সিস? কোনো একটা পয়েন্ট নিলাম, সেমি মেজর অ্যাক্সিসটাকে কানেক্ট করলাম, অ্যাঙ্গেলটা কত ক্রিয়েট করলো? 30 ডিগ্রি। কত ক্রিয়েট করলো? 30 ডিগ্রি। তার মানে কোনো একটা পয়েন্ট থেকে সেমি মেজর অ্যাক্সিস যে লেন্থটা তৈরি হয়, যেখানে 30 ডিগ্রি ক্রিয়েট করে, তাহলে তার 30 ডিগ্রি রেসপেক্টে তো একটা লেন্থ পাবো। এটাকে লিখলাম L 30 ডিগ্রি। কি লিখলাম? মনে কর আবার কোনো একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে সাপোজ আমি আরেকটু এটাকে উপর দিকে তুলে দিলাম। বলতো এই অ্যাঙ্গেলটা 30 থেকে বেশি হবে না কম হবে? ভালো করে ভেবে বল। কম। তার মানে সাপোজ এই অ্যাঙ্গেলটা হলো 20 ডিগ্রি। তাহলে তখন এই যে লেন্থটা এখান থেকে শুরু করে এত দূর, এটাকে কি বলবো? L 20 ডিগ্রি। এবার লেখে কি করে? লেখে হচ্ছে, ধর এই পয়েন্টটার নাম দিলাম পয়েন্ট P, এই পয়েন্টটার নাম দিলাম পয়েন্ট Q। ভালো করে শুনবি, না হলে কিন্তু এটা বুঝতে পারবি না। লিখবো এভাবে যে পয়েন্ট Q is a point where the semi major axis of the Earth's orbit around the sun makes an angle of 30 degree. তাহলে পয়েন্ট P কি হবে? পয়েন্ট P is a point where the semi major axis connecting the sun and the earth makes an angle of 20 degree. এই পয়েন্ট দুটোকে কি বুঝতে পেরেছিস? আগে এইটুকু বোঝ, তারপরে এই পয়েন্টটা যাবো। এইটুকু বুঝেছিস? কোনো একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা সেমি মেজর অ্যাক্সিস কত অ্যাঙ্গেল করছে? 30। বাবা তোর নাম কি? না, তোর পেছনে অরিন্দম কথা শোনা যাচ্ছে না কেন তোর?
কথা বলতে হবে, ঠিক আছে? এখানে কোনো একটা লেন্থ আছে, এখানে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? 30 ডিগ্রি। তাহলে এই যে পয়েন্টটা, সে 30 ডিগ্রি অ্যাঙ্গেল সাবটেন্ড করছে। কি করছে? শূন্য পুরোটা বলো। কত ডিগ্রি অ্যাঙ্গেল? তাহলে কিউ পয়েন্টটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল সাবটেন্ড করছে কোথায়? সেমি মেজর অ্যাক্সিসের উপরে। পি পয়েন্টটা কত অ্যাঙ্গেল সাবটেন্ড করছে? কোথায়? সেমি মেজর অ্যাক্সিসের উপরে। এবার ডেফিনিশন পড়ছি, শোন। 1 parsec is the distance from where the semi major axis of orbit of earth subtends an angle of 1 second. কি বলেছে? সেমি মেজর অ্যাক্সিস যেখানে কতটা অ্যাঙ্গেল করবে? কতটা অ্যাঙ্গেল করবে? 1 সেকেন্ড। এটা কত অ্যাঙ্গেল? 30 ডিগ্রি। ওটা কত অ্যাঙ্গেল? 20 ডিগ্রি। আচ্ছা, আমরা কি জানি যে একটা ডিগ্রি কতগুলো সেকেন্ডে ভাঙি? একটা ডিগ্রি কতগুলো মিনিটে ভাঙি বল আগে? 60 মিনিটে ভাঙি। একটা মিনিটকে কতগুলো সেকেন্ডে ভাঙি? 60 সেকেন্ডে ভাঙি, রাইট? তার মানে তুই কি আন্দাজ করতে পারছিস যে যদি এই অ্যাঙ্গেলটা কম হতে হয় তাহলে এই লেন্থটা নিশ্চয় আরও অনেক বেশি বাড়তে হবে। অ্যাঙ্গেলটা কম হতে গেলে লেন্থটা কী হতে হবে? আরও অনেক বেশি বাড়তে হবে। তারপরে 30 থেকে 20-তে এইটুকু। যদি এটা 1 ডিগ্রি হতে হয়, বুঝতে পারছো, ঘর ছেড়ে বেরিয়ে যাবে। এবার মনে করো ওটাকে 1 সেকেন্ড হতে হয়। বুঝতে পারছিস কি বিশাল একটা লেন্থ? ইমাজিন করতে পারছিস? আবার বোঝ, 30 ডিগ্রি অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে, তাই তার লেন্থ হয়েছে L30, মাত্র এইটুকু। যদি 20 ডিগ্রি সাবটেন্ড করতো, লেন্থটা কত হতো? অনেক বেশি হতো না? হয়েছে না বেশি? যদি 1 ডিগ্রি হতো, এই বোর্ডে ধরাতে পারতাম, কারণ ওটা তো আরও উঠতে 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 তো অনেক উপরে গিয়ে 1 ডিগ্রি হবে। যদি এরকম করে উঠতে উঠতে 1 সেকেন্ড করতে হয়, তাহলে কত উঁচু ইমাজিন করতে পারছিস? মানে বিশাল উঁচু হতে হবে, তবে কি 1 সেকেন্ড। মানে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, এই ফিগারটাকে ছোট করে মনে কর এটা হচ্ছে সেই আর্থ, দেখতে পাচ্ছিস না চোখে, বাট ধরে নে এই যে গোলটুকু করেছি এটা হচ্ছে আর্থ, তার সেমি মেজর অ্যাক্সিস, তার মানে নিশ্চয়ই এখান থেকে এইটুকু। সে 1 ডিগ্রি করেছে, এটা হচ্ছে অলমোস্ট 1 ডিগ্রি। এইটুকুকে আমি ধরে বলছি। এবার এটাকে 1 সেকেন্ড ভাব, বুঝতে পারছিস? এটাকে 1 সেকেন্ড ভাব, তার মানে বোর্ডে তো অসম্ভব ধরা। এবার তুই এটা সামান্য এইটুকু ফিগারের জন্য ভাবছিস, এবার তুই এটা সোলার সিস্টেমের জন্য ভাব, যে যখন এই ডিস্টেন্সটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, অত বড়, তার হিসেবে আমি 1 পারসেক বার করছি। তার মানে সোজা টেনে নিয়ে গিয়ে যেখানে 1 সেকেন্ডে বিশাল দূরের ডিস্টেন্স, তার যে লেন্থটা হবে দ্যাট ইজ 1 পারসেক। খুব জটিল কনসেপ্ট। তোমরা এরকমভাবে ভাবো যে যদি এটা সেমি মেজর অ্যাক্সিস হয়, যদি এটা 1 সেকেন্ড হয়, তাহলে এই যে লেন্থটা তুমি পাচ্ছ, এই টোটাল লেন্থটা, দিস লেন্থ যেটা তুমি এই টোটাল লেন্থটা পাচ্ছ, দিস ইজ 1 পারসেক। এটা হচ্ছে 1 পারসেক, যেখানে এইটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? কনসেপ্টটা কিন্তু খুব ক্রুশিয়াল। যে বুঝতে পারেনি একবার আমাকে বলবে, বাড়ি গিয়ে কিন্তু বুঝতে পারবে না হলে। হ্যাঁ বল, কোন জায়গাটা সমস্যা হচ্ছে? এটা তো সেমি মেজর অ্যাক্সিস, তাহলে কোনো একটা পয়েন্ট নিলে সাথে একটা অ্যাঙ্গেল সাবটেন্ড করবেই। যত উপরে নেবো পয়েন্টটা, তত অ্যাঙ্গেলটা কমতে থাকবে। তাহলে এরকম করে তুলতে 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 একটা টাইম তো আসবেই যখন এত উপরে যাবো যে 1 সেকেন্ড হয়ে যাবে, হবে না? সেই সময় ওই পয়েন্ট থেকে এই সেমি মেজর অ্যাক্সিস অবধি একটা ডিস্টেন্স তো পাবো, সেই ডিস্টেন্সটাই হচ্ছে 1 পারসেক। বেশ কনসেপ্ট জটিল, কিন্তু বুঝতে হবে। বুঝেছি আমরা? কোনো ডাউট আছে আমাদের? রাইট, ডান, ওকে। 1 সেকেন্ড, ডিগ্রি, মিনিট, সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড হলে 1 ডবল ডাক। আচ্ছা, তাহলে একটা আন্দাজ দেখ, 1 AU হচ্ছে 1.496 ইন্টু 10⁻11 মিটার। 1 পারসেক হচ্ছে, মুখস্থ রাখতে ভ্যালুটা, 3.08 ইন্টু 10⁻16 মিটার। 16 মিটার বলতে পারবি কত টাইমস বেশি?
দেখ 10⁵ টাইমস বেশি, 10⁻16, 10⁻11, বুঝতে পেরেছিস? 10⁻16, 10⁻11, তাহলে কত টাইমস বেশি? 10⁵ টাইমস বেশি। ম্যাম কত টাইমস বেশি? 10⁵ টাইমস বেশি। ক্লিয়ার হয়েছে? পরিষ্কার হয়েছে? কোনো প্রবলেম আছে ম্যাম? ত্রিপম বুঝতে পেরেছিস? মানে 1,00,000 গুণেরও বেশি লম্বা ডিস্টেন্স হবে আর্থ আর সানের ডিস্টেন্সের তুলনায়। ভাব, আর্থ আর সানের মধ্যে যা গ্যাপ, সেই লেন্থের প্রায় 1,00,000 গুণ লেন্থ বেশি হচ্ছে পারসেকের। একটু বেশ কঠিন জায়গাটা, তো বাড়ি গিয়ে কিন্তু ভাবতে হবে। রেকর্ডিংটা আছে, বারবার করে দেখবে, নাহলে কিন্তু জিনিসটা মাথায় ঢুকবে না। ওটা এটা 11এও পড়তে হবে তোমাদেরকে। হ্যাঁ বল। আচ্ছা ম্যাম করে নেবে আজকে, যে যে গ্রুপে নেই ম্যামকে নাম্বার ডিটেলসটা দিয়ে যাই, ম্যাম অ্যাড করে নেবে। আচ্ছা আমরা পড়ায় আসি আবার। তাহলে আমরা বুঝলাম কি কি বুঝলাম? আমরা বুঝলাম অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কি, AU। আমরা বুঝলাম পারসেক কি। ওকে, নেক্সট হচ্ছে লাইট ইয়ার। আচ্ছা লাইট ইয়ার কি? লাইট ইয়ার কি? গুড। 1 লাইট ইয়ার, 1 লাইট ইয়ার, লাইট ইয়ার। লাইট ইয়ার মানে কি? লাইট ইয়ার মানে কি টাইমের ইউনিট? না, কমন মিস্টেক। এখানে মার্ক করে লেখো, দিস ইজ নোট বলে লিখবে, নোট। দিস ইজ নট আ ইউনিট অফ টাইম। টাইম দিয়ে গোল করে দেবে, দিস ইজ নট আ ইউনিট অফ টাইম। ওকে, লাইটার ইজ এ ইউনিট অফ, ইট ইজ অ্যান ইউনিট অফ লেন্থ, is a unit of length. Clear হয়েছে? It's not a unit of time, it's a unit of গ্যালাক্টিনিয়ান। আমি শুনিনি, তবে লাইটের শুনেছি। লাইটের ইজ এ ইউনিট অফ লেন্থ। ক্লিয়ার হয়েছে? ডান? ওকে, ইট ইজ এ ইউনিট অফ লেন্থ। আচ্ছা 1 বছর, তার মানে লাইট 1 বছরে যে ডিস্টেন্সটা ট্রাভেল করে সেটা তো 1 লাইট ইয়ার। ফার্স্টে আসবো স্পিড অফ লাইট। স্পিড অফ লাইট কত? নিশ্চয়ই 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই না? এবার তার মানে 1 সেকেন্ডে তো এতটা যায়। তাহলে আমি যদি বার করতে পারি যে 1 বছরে যতগুলো সেকেন্ড হয় সেই সেকেন্ডে কতটা যায়, তাহলেই তো বার করে ফেলতে পারবো যে 1 বছরে সে কতটা ডিস্টেন্স যায়। ফার্স্টে 1 বছরে কতটা সেকেন্ড যায় আগে বলতো। 1 বছরে কতটা সেকেন্ড যায় কী করে বার করবো? 365 ডেজ ইন্টু 24 আওয়ার্স ইন্টু 60 মিনিটস ইন্টু 60 সেকেন্ডস। ক্লিয়ার হলো কথাটা? এটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে আলটিমেটলি যে ভ্যালুটা আসবে, দ্যাট উইল বি 9.46, দ্যাট উইল বি 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। মুখস্থ করতে হবে এই ভ্যালুটা। ওকে, হ্যাঁ, AU এর ভ্যালুটা মুখস্থ করতে হবে, পারসেকের ভ্যালুটা মুখস্থ করতে হবে, লাইট ইয়ারের ভ্যালুটা মুখস্থ করতে হবে। ওকে, লিখে নাও। হ্যাঁ বল, বল। লাইট ইয়ারের ভ্যালুটা মুখস্থ করতে হবে। আচ্ছা একইভাবে লাইট মিনিট আর লাইট সেকেন্ড। তাহলে লাইট ইয়ার যদি দ্য ডিস্টেন্স লাইট ট্রাভেলস ইন 1 ইয়ার হয়, তাহলে লাইট মিনিট কী হবে? লাইট ইয়ার যদি ডিস্টেন্স লাইট ট্রাভেলস ইন 1 ইয়ার হয়, তাহলে লাইট মিনিট কী হবে? না, ডেফিনিশন বল। লাইট ট্রাভেলস ইন 1 মিনিট, তাহলে লাইট সেকেন্ড কী হবে? ট্রাভেলস ইন 1 সেকেন্ড। বুঝতে পেরেছিস? যদি লাইট মান্থ বলে তাহলে কী হবে? লাইট ট্রাভেলস ইন 1 মান্থ। ক্লিয়ার হয়েছে কথাটা? ওকে, আচ্ছা এছাড়া আর যেগুলো আছে সেগুলো আমাদের করা হয়ে গেছে। ওকে, আমরা করব মাস। ফার্স্টে হচ্ছে ইউনিট অফ মাস। এসে ইউনিট অফ মাস কি? একটু আগে করেছি। এসে ইউনিট অফ মাস কি? কিলোগ্রাম, রাইট? সিজিএস ইউনিট অফ মাস কি? গ্রাম। আচ্ছা, কিন্তু গ্রামে যদি ডেফিনিশন বলে তাহলে কি করে বলবো? হোয়াট উইল বি দি ডেফিনিশন অফ গ্রাম? বলতো, হোয়াট ইজ দি ডেফিনিশন অফ গ্রাম? গ্রামকে ডিফাইন কি করে করব? রিড করছি, শোনো। ফার্স্টে কেজিকে ডিফাইন করছি। ইন 1889, পেজ নাম্বার 4 চলে যাও। 1 kilogram was defined as the mass of a cylindrical piece of platinum iridium alloy kept at International Bureau of Weights and Measures at Sèvres near Paris। 1889 কে মাসকে কি বললাম? যে একটা প্ল্যাটিনাম ইরিডিয়াম অ্যালয়ের একটা মাস রাখা আছে, 1 কেজি হচ্ছে সেই মাসটার মাস, এবং ওটাকেই আমরা মাস
1 কেজি হিসেবে ধরবো। ক্লিয়ার হলো? কিন্তু টাইম পাল্টালো, ওই ডেফিনেশনটা এখন আর চলে না, ঠিক আছে? ওই ডেফিনেশনটা চলে না। এখন কিলোগ্রামকে মেজার করতে হয় অ্যাটমিক মাস ইউনিটের রেসপেক্টে। তাহলে প্রথমে আমাকে জানতে হবে যে হোয়াট ইজ 1 অ্যাটমিক মাস ইউনিট। কি বললাম? হোয়াট ইজ 1 অ্যাটমিক মাস ইউনিট। এটা হচ্ছে অ্যাটমিক, লিখবে যা আমি লিখবো তোমরাও তাই লিখবে, মাস, ইউ হচ্ছে ইউনিট। এইটাকে অনেক সময় শুধু ইউ দিয়েও লেখে। ওকে, জানবো এটা কি। ফার্স্টে আমাকে কেউ বলতে পারবি যে মোল কি? মোল কি? কি? হোয়াট ইজ দি কনসেপ্ট অফ মোল? কনসেপ্ট অফ মোল কি? এনিওয়ান? হ্যাঁ, মোল কি? মোল কাকে বলে? আচ্ছা, মনে কর এইভাবে ভাববো, তোর কাছে একটা ভলিউম আছে। কি আছে? একটা ভলিউম আছে। এই ভলিউমের মধ্যে হাইড্রোজেন আছে। কি আছে? হাইড্রোজেন। যদি এটা 1 মোল হাইড্রোজেন হয়, কি হয়? 1 মোল হাইড্রোজেন হয়, তাহলে তার একটা স্পেসিফিক মাস হবে, তাতে একটা স্পেসিফিক নাম্বার অফ অ্যাটমসই থাকবে। কি বললাম? কি বললাম? যদি এটা 1 মোল হয় তাহলে তার একটা স্পেসিফিক কি হবে? মাস হবে। আর একটা স্পেসিফিক কি হবে? নাম্বার অফ অ্যাটমস থাকবে। তাহলে লিখে নাও, 1 মোল দুটো জিনিস হবে তাতে। একটা হচ্ছে ইট উইল হ্যাভ আ স্পেসিফিক মাস, নেক্সট হচ্ছে স্পেসিফিক নাম্বার অফ অ্যাটমস। ক্লিয়ার হলো? এই যে স্পেসিফিক নাম্বার অফ অ্যাটমস, এটার একটা বিশেষ নাম আছে। এটাকে আমরা বলি অ্যাভোগ্যাড্রো নাম্বার, বা ব্র্যাকেটে বলবো এন ক্যাপিটালে। কি বলবো? এন ক্যাপিটালে অর অ্যাভোগ্যাড্রো নাম্বার। ওকে, একটু ভালো করে বুঝি যে এই অ্যাভোগ্যাড্রো নাম্বারটা কি। অ্যাভোগ্যাড্রো নাম্বারটা কি? যদি 1 মোল অফ আ সাবস্টেন্স নিই, কি নিই? যদি 1 মোল অফ আ সাবস্টেন্স নিই, তাহলে 1 মোল সাবস্টেন্সের জন্য যে নাম্বার অফ মলিকিউলস, যদি মলিকিউল হয়, বা অ্যাটমস যদি অ্যাটম হয়, তাহলে 1 মোল সাবস্টেন্সের জন্য যে নাম্বার অফ মলিকিউলস আর অ্যাটমস থাকবে সেটাকে আমি বলবো অ্যাভোগ্যাড্রো নাম্বার। একটু ভালো করে দেখো একটা একটা করে। মনে করো ফার্স্টে আমি তোমার হাইড্রোজেন নিয়েছি, আর তোমার আমি অক্সিজেন নিয়েছি। আচ্ছা, হাইড্রোজেন কীরমভাবে থাকে? H2 হিসেবে, তাই না? অক্সিজেন কীরমভাবে থাকে? O2 হিসেবে। আমি ধরলাম যে আমি 1 গ্রাম মোল অফ হাইড্রোজেন নেব। কি নেব আমি? আমার সাথে রিপিট করবে, কি নেব? আচ্ছা, হাইড্রোজেনের একটা সিঙ্গেল হাইড্রোজেনের মাস কত? মলিকুলার ওয়েট কত? সিঙ্গেল হাইড্রোজেন H কত? H11 কত? তাহলে মাস কত? অ্যাটমিক মাস কত হাইড্রোজেনের? 1। দুটো হাইড্রোজেন হলে অ্যাটমিক মাস কত? কত? 2। তাহলে 1 গ্রাম মোলে একটা করে হাইড্রোজেন থাকে। কখনো একটা করে হাইড্রোজেন কি স্টেবল হয়? তাহলে কটা হাইড্রোজেন লাগে? দুটো। তাহলে H2 মানে 2 তার মাস। তাহলে 1 গ্রাম মোল অফ হাইড্রোজেন হবে 2 গ্রামস। কি হবে? 2 গ্রামস। একইভাবে বলতে পারবি 1 গ্রাম মোল অফ অক্সিজেন কি হবে? 1 গ্রাম মোল অফ অক্সিজেন কি হবে? একটা অক্সিজেনের মাস কত? 16। তাহলে 1 গ্রাম মোলে কটা অক্সিজেন থাকবে? অক্সিজেন কি একা স্টেবল হতে পারে? কটা করে অক্সিজেন লাগে? দুটো করে অক্সিজেন লাগে। তাহলে 1 গ্রাম মোলে কটা অক্সিজেন লাগবে? 32। তাহলে টোটাল কত গ্রাম? 32 গ্রাম। ক্লিয়ার হচ্ছে কথাটা? একইভাবে কোয়েশ্চেন দিচ্ছি, লেখ ফাইন্ড আউট 1 গ্রাম মোল অফ নাইট্রোজেন, 1 গ্রাম মোল অফ হিলিয়াম, 1 গ্রাম মোল অফ ক্লোরিন। বার করো ঝটপট। আচ্ছা, নাইট্রোজেনেরটা কার কি বেরিয়েছে বলো তো? 28 গ্রাম। গুড। তার মানে 1 গ্রাম মোল অফ নাইট্রোজেন
তাহলে একটা নাইট্রোজেনের মলিকুলার ওয়েট হচ্ছে 14 + 14 28, তাহলে গ্রাম মোল কী হবে? দ্যাট উইল বি 14 গ্রাম। ক্লিয়ার হয়েছে? 1 গ্রাম মোল অফ হিলিয়াম, হিলিয়ামের অ্যাটমিক মাস কত? 4। হিলিয়াম কি একা এক্সিস্ট করতে পারে? পারে। তাহলে কি হবে এটা? দ্যাট উইল বি 4 গ্রাম। ক্লিয়ার হয়েছে? 1 গ্রাম মোল অফ ক্লোরিন কত? ক্লোরিন 35.5, ক্লোরিনের অ্যাটমিক মাস হচ্ছে 35.5। তাহলে ক্লোরিন একা থাকে না, দুটো মিলে থাকে। 35.5 × 2 কত হয়? কত? 71। সো দ্যাট উইল বি 71 গ্রাম। ক্লিয়ার হয়েছে কথাটা? আচ্ছা, যদি তোকে একই রকমভাবে কথাটা এরকম বলি, একটা এক্সাম্পল করে দেবো, তারপরে সবগুলো করবে। 1 কিলোগ্রাম মোল অফ হাইড্রোজেন হচ্ছে কিলোগ্রাম মোল অফ হাইড্রোজেন, দ্যাট ইজ 2 কেজি। 1 কিলোগ্রাম মোল, 1 কিলোগ্রাম মোল অফ অক্সিজেন কী হবে বলতো? কিলোগ্রাম মোল অফ অক্সিজেন কী হবে? গ্রাম মোল অফ অক্সিজেন কত ছিল? গ্রাম মোল অফ অক্সিজেন কত ছিল? 32 গ্রাম। তাহলে কিলোগ্রাম মোল অফ অক্সিজেন কত হবে? 32 কেজি। মাসটা খোল। সো দ্যাট উইল বি 32 কেজি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বলতে পারবি 1 কিলোগ্রাম মোল অফ নাইট্রোজেন কত হবে? তুই বল। কিলোগ্রাম মোল অফ নাইট্রোজেন। আচ্ছা, গ্রাম মোল অফ নাইট্রোজেন কত হয়েছে? কত? 14 গ্রাম না, কত হয়েছে? 28 গ্রাম। কারণ একটা নাইট্রোজেন তো থাকে না, দুটো নাইট্রোজেন থাকে। তাহলে কিলোগ্রাম মোল অফ নাইট্রোজেন কত হবে? 28 কেজি। ভেরি গুড, 28 কেজি। আচ্ছা বল, 1 কিলোগ্রাম মোল অফ হিলিয়াম, 1 কিলোগ্রাম মোল অফ হিলিয়াম বল। তুই না, তোর পেছনে। 1 কিলোগ্রাম মোল অফ হিলিয়াম, গ্রাম মোল অফ হিলিয়াম কত? কত বল না, অসুবিধা নেই, ভুল বল। কত? 4 গ্রাম। গ্রাম মোল হচ্ছে 4 গ্রাম। তাহলে কিলোগ্রাম মোল কত হবে? 4 কেজি। সো কিলোগ্রাম মোল উইল বি 4 কেজি। 28 গ্রাম। মুখে বলেছে, লিখেছে 28 গ্রাম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইটুকু আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আর একটা জিনিস বুঝবো। এবার আসবো একটা ইন্টারেস্টিং জিনিসে, সেটা হচ্ছে কার্বন। আচ্ছা, কার্বন একা এক্সিস্ট করতে পারে না? কার্বনের সাথে কাউকে দরকার ওর। কার্বন একা এক্সিস্ট করতে পারে। তাহলে আমি যদি বলি 1 গ্রাম মোল অফ কার্বন কী হয় বলতো? 12 গ্রাম। ভেরি গুড। যদি বলি 1 কিলোগ্রাম মোল অফ কার্বন কত হয় বলতো? 12 কেজি। বাহ, এই তো, এবার ভালো লাগছে। ক্লিয়ার হয়েছে? এবার পরিষ্কার? কোনো প্রবলেম আছে না? এবার বলছে যে সাপোজ 1 গ্রাম মোল, 1 গ্রাম মোলে 6.023 ইন্টু 10⁻23 নাম্বার অফ মলিকিউলস থাকবে। 1 গ্রাম মোলে কতগুলো মলিকিউলস থাকবে? 6.023 ইন্টু 10⁻23 নাম্বার অফ মলিকিউলস। এই নাম্বারটাকেই বলবো অ্যাভোগ্যাড্রো নাম্বার। কি বলবো? বড় বড় করে লিখে নাও, দিস ইজ অ্যাভোগ্যাড্রো নাম্বার। দিস ইজ অ্যাভোগ্যাড্রো নাম্বার। লিখেছো? লিখে নাও, দিস ইজ অ্যাভোগ্যাড্রো নাম্বার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বলতে পারিস যে 1 গ্রাম মোলে যদি এতগুলো নাম্বার হয়, তাহলে 1 কিলোগ্রাম মোলে এর থেকে বেশি হবে না কম হবে? বেশি হবে। কত বেশি হবে? 1 গ্রামে যা থাকে আর 1 কিলোগ্রামে যা থাকবে কত বেশি হবে? 1000 বেশি হবে। তার মানে 1 কিলোগ্রাম মোল তাতে যে নাম্বার অফ অ্যাটমস আছে, নিশ্চয়ই 1 গ্রাম মোল তাতে যে নাম্বার অফ অ্যাটমস আছে, নিশ্চয়ই 1 কিলোগ্রাম মোল তাতে নিশ্চয়ই এর 1000 টাইমস বেশি অ্যাটম আছে। ভেবে দেখ, 1 গ্রাম মোলে যে নাম্বার অফ অ্যাটমস আছে, নিশ্চয়ই 1 কিলোগ্রাম মোলে তার 1000 টাইমস নাম্বার অফ অ্যাটমস আছে। ভালো করে ভেবে দেখ। তাহলে এখানে যদি 10⁻23টা থাকে, তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করবো,
দ্যাট উইল বি 1000 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 নাম্বার অফ মলিকিউলস। ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে এটা কত হবে? দ্যাট উইল বি 6.023 ইন্টু 3 আর 3 কত হয়? 26 নাম্বার অফ মলিকিউলস। আগে দেখো বুঝতে পারলে কিনা। ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট প্রবলেম থাকলে বলবে। পরিষ্কার? তার মানে 1 গ্রাম মোলে এতগুলো মলিকিউল আছে, নাম্বার অফ মলিকিউলস। 1 কিলোগ্রাম মোলে নিশ্চয়ই এতগুলো নাম্বার অফ মলিকিউলস আছে। ভালো করে এইটুকু পরিষ্কার হয়েছে তো? আমি এই 1 কিলোগ্রাম মোলেও যে নাম্বার অফ মলিকিউলস সেটাকেও NA লিখব। এখন প্রশ্ন হচ্ছে, স্যার তুমি যে বললে NA হচ্ছে 10⁻23, হ্যাঁ বলেছি, কিন্তু ওটা কি পার গ্রাম। তাহলে NA যখন লিখব কিভাবে লিখব? দেখো লেখাটা দেখো। তাহলে NA নিশ্চয়ই এইভাবে লিখব, ভালো করে দেখবে, এই লেখাটা খুব ইম্পর্টেন্ট। দুটোকেই NA বলবো, কিন্তু কিভাবে লিখব? NA ইকুয়ালস টু 6.023 ইন্টু 10⁻23 পার গ্রাম। ক্লিয়ার হলো? ওর কিন্তু কোনো ইউনিট নেই, এটা কিন্তু ইউনিটলেস, এটা বোঝার জন্য। এটা কি নাম্বারের কিন্তু কোনো ইউনিট হয় না, এটা কিসের জন্য? বোঝার জন্য। তাহলে একইভাবে লিখতে পারি 6.023 ইন্টু 10⁻26 পার কেজি। আগে দেখো একটু ক্লিয়ার হয়েছে কিনা। ডান? পরিষ্কার হয়েছে? এইটুকু আগে লিখে নাও। তাহলে আমাদের কিন্তু AMU এর কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তাহলে আমরা এখন অবধি কী শিখলাম? মাইন্ডটা ফ্রেশ করে প্রথম থেকে শোনো। এখন অবধি কী শিখেছি যে যদি 1 গ্রাম মোল অফ এনি সাবস্টেন্স হয় তাহলে তার যা মলিকিউলার ওয়েট তত গ্রাম অফ দ্য সাবস্টেন্স থাকে। শিখেছি যেমন কার্বন, যদি 1 গ্রাম মোল অফ কার্বন হয় তাহলে তার কত মলিকুলার ওয়েট? 12, কারণ কার্বন একাই থাকে। তাহলে আমি যদি এখানে 1 গ্রাম মোল অফ কার্বন 12 নিই তাহলে নিশ্চয়ই সেটা 12 গ্রাম হবে। ক্লিয়ার হয়েছে? আমি এটাও শিখেছি যে যদি 1 গ্রাম মোল অফ এনি সাবস্টেন্স নিই তাতে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলস থাকে। তার মানে যদি গ্রাম হিসেবে নিই তাহলে নিশ্চয়ই 6.023 ইন্টু 10⁻23 পার গ্রাম মলিকিউলস রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, আমি না এরকমভাবে ভাববো। তাহলে যদি আমি এরকম লিখি যে 1 গ্রাম মোল অফ কার্বন 12, ভাবতে পারি 1 গ্রাম মোল অফ কার্বন 12, তাহলে 1 গ্রাম মোল অফ কার্বন 12 যদি নিই তাহলে সেখানে নিশ্চয়ই 6.023 ইন্টু 10⁻23 কার্বন অ্যাটমস আছে। তাই আছে না? আছে না? যদি এটা অক্সিজেন নিতাম তাহলে এতগুলো অক্সিজেন অ্যাটম থাকতো। যদি এটা হাইড্রোজেন নিতাম তাহলে এতগুলো হাইড্রোজেন অ্যাটম থাকতো। নিশ্চয়ই এইভাবে হতো ব্যাপারটা। পরিষ্কার হয়েছে? তার মানে 1 গ্রাম মোল অফ কার্বন 12 নিশ্চয়ই তাতে এতগুলো কার্বন অ্যাটম আছে। রাইট? আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি যে 1 গ্রাম মোলে যদি এতগুলো কার্বন অ্যাটম থাকে, 1 গ্রাম মোলের যদি মাস এত হয়, তাহলে আমি লিখতে পারি যে 6.023 ইন্টু 10⁻23 কার্বন অ্যাটমের মিলিয়ে মাস 12 গ্রাম। ভেবে দেখ, 1 গ্রাম মোল অফ কার্বন কত গ্রাম? আমার সাথে রিপিট কর। 1 গ্রাম মোল অফ কার্বন কত গ্রাম? 12 গ্রাম। 1 গ্রাম মোল অফ কার্বনে এতগুলো অ্যাটমস আছে, তার মানে নিশ্চয়ই 12 গ্রামের মাস নিশ্চয়ই এতগুলো কার্বন অ্যাটম একসাথে হলে ওই মাস হয়। আগে এটা ভেবে দেখ। বুঝতে পেরেছিস? আবার বলছি, 1 গ্রাম মোল কার্বনে 12 গ্রাম আছে, 1 গ্রাম মোল কার্বনে এতগুলো কার্বন অ্যাটম আছে, তার মানে নিশ্চয়ই এতগুলো কার্বন অ্যাটমের মাস 12 গ্রাম। সহজ লাগছে? কঠিন লাগছে না তো? তার মানে এতগুলো কার্বন অ্যাটমের মাস কত? 12 গ্রাম। তাহলে একটা কার্বন অ্যাটমের মাস কত হবে? নিশ্চয়ই 12/6.023 ইন্টু 10⁻23 গ্রাম। কনফিউশন আছে কোনো? কারণ এতগুলোর যদি এটা হয় তাহলে একটা কথা বাই, এটা ছোটোবেলা থেকে করে এসেছি। 10টা আপেলের দাম 70 টাকা, একটা আপেলের দাম কত? 70/10। রাইট? নেক্সট হচ্ছে 1 AMU কি? 1 AMU হচ্ছে 1/12 দ্য মাস অফ 1 কার্বন অ্যাটম। ক্লিয়ার হলো? একটা কার্বন অ্যাটমের এতটা মাস, তাহলে 1/12 মানে কী করে? নিশ্চয়ই 1/12 ইন্টু এতটা। তার মানে
1/12 ইন্টু 12/6.023 ইন্টু 10⁻23 গ্রাম। আগে দেখো বুঝলে কিনা, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, একটা কার্বন অ্যাটমের মাস পেয়েছি। 1 AMU কি 1/12 ইন্টু একটা কার্বন অ্যাটমের মাস। ধর একটা কার্বন অ্যাটম, ধর একটা বাস্কেটের মাস পেয়েছিস তুই 40 কেজি। কেউ বললো যে আমার যে ইউনিটটা দরকার সেটা হচ্ছে 1/10 অফ দ্য মাস অফ বাস্কেট, তাহলে 1/10 ইন্টু 40 কেজি, তাহলে 4 কেজি। 1 AMU কি বলছে, কার্বন যদি হয় তাহলে 1/12 ইন্টু একটা কার্বন অ্যাটমের মাস, রাইট? তাহলে একটা কার্বন অ্যাটমের মাস এটা, তার 1/12 করছি, তার মানে নিশ্চয়ই এইটা কেটে দেবো, রাইট? কেটে দিলাম। এটা ক্যালকুলেট করলে একটা ভ্যালু আসে 1.66 ইন্টু 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। ক্লিয়ার হয়েছে? যদি গ্রামে থাকে -24, যদি এটাকে কেজিতে নিয়ে যাই কি হবে? -27। ভেরি গুড। 1.66 10⁻27 কেজি। ক্লিয়ার হয়েছে? কারণ গ্রামে যা হবে কেজিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো যার সমস্যা থাকবে 1000 বার বলে দেবো। বুঝতে পেরেছিস ধ্রুব? প্রবলেম আছে কোনো? তার মানে আমার সাথে একটু গল্প করো যে তাহলে আমরা 1 AMU বুঝে গেছি এবং আমরা 1 AMU বার করতেও বুঝে গেছি। আগে জানিস তো এই AMUটা প্রথম দিকে হাইড্রোজেন দিয়ে ভাবা হতো। কেউ একটা পোড়া গন্ধ বেরোচ্ছে না ম্যাম? হ্যাঁ, আগেই 1 AMUটা হাইড্রোজেন দিয়ে, মানে টানতে পারছে না আমার এসে, যাই হোক 1 AMUটা আগে হাইড্রোজেন দিয়ে ভাবা হতো। পরে দেখা গেল যে হাইড্রোজেন দিয়ে ভাবলে ঠিকঠাক ভ্যালু আসছে না, তখন পরে এটা কার্বন দিয়ে করা হলো। ওকে, নেক্সট হচ্ছে, তাহলে আমরা ওটা বুঝতে পেরেছি। চলে যাও পেজ নাম্বার 5-এ, প্রত্যেকে চলে যাও পেজ নাম্বার 5-এ। দেখো ওখানে 1 AMU আছে, বই এক্সপ্লেন করা নেই ঠিক করে, আমরা ডিটেলসে করেছি, আশা করি অসুবিধা হবে না। আচ্ছা, কুইন্টাল মানে কত কেজি আমরা জানি 100 কেজি, টন মানে কত কেজি 1000। ওকে, গুড। আচ্ছা, নেক্সট হচ্ছে পেজ নাম্বার 5। দেখো চলে যাও 1 সোলার মাস, দেখো ভ্যালুটা আছে 2 × 10⁻30 কেজি। দেখেছো 1 সোলার মাস 2 × 10⁻30 কেজি। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, নেক্সট আসবো হচ্ছে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ টাইম। সবাই জানি কত? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ টাইম? আচ্ছা, একদিনে কত সেকেন্ড হয় বলতো? 1 ডে। হ্যাঁ, 1 ডেতে তার মানে কত হয়? নিশ্চয়ই 24 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড। এটা হয় 86,400 সেকেন্ড। ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে যদি ডিফাইন করতে হয় হোয়াট ইজ 1 সেকেন্ড, কী করে ডিফাইন করব? বলতে পারি যে 1/86400 অফ আ ডে। একদিনে অত সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড কি 1/এত ডে বলতে পারি? একদিনে এত সেকেন্ড, তাহলে 1 ডে মানে কি এত, একদিনে এত সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড মানে কি 1/এত ডে। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট দেখো বইয়ে চলে যাও, ওটা যদি ইয়ার হিসেবে ডিফাইন করা হয়, দেখো নিচে একটা লেখা আছে 1 সেকেন্ড ইজ ডিফাইন্ড অ্যাজ 1/3155692.6.08। দেখেছো লেখা আছে এইভাবে। তাহলে একটা ইয়ার, কোন ইয়ার? সব ইয়ার না, কোন ইয়ার? 1990 ইয়ার যদি ধরা হয়, 1900 ইয়ার যদি ধরা হয়, তাহলে 1900 ইয়ারের 1/এত সেকেন্ড করলে সেটাকে আমরা কি বলবো? 1/এত করলে সেটা কি বলবো? 1 সেকেন্ড। তার মানে নিশ্চয়ই 1990 ইয়ারে টোটাল সেকেন্ড ছিল 3155692.6.08 সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, স্টার মারো, দেখো তলে একটা বক্স আছে, 1 সেকেন্ড ইজ দ্য টাইম ইন্টারভাল লেখা আছে না ধ্রুব? বাঁ দিকটায় বক্সটা স্টার মার, লেখা আছে 1 সেকেন্ড ইজ দ্য টাইম ইন্টারভাল অফ এত ভাইব্রেশনস of radiation corresponding to the transition between two unperturbed ground state hyperfine levels of cesium-133 atoms। এটা বোঝা তোদের ক্ষেত্রে খুব কঠিন, তবুও বলে দিচ্ছি। cesium-133 তার গ্রাউন্ড স্টেট ভালো করে দেখো। ধরো তুমি সোডিয়াম নিলে, কি নিলে?
সোডিয়াম, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। অ্যাটমিক নাম্বার কত? 11। তাহলে সোডিয়ামের একটা ফার্স্ট শেল আছে, তারপরে একটা সেকেন্ড শেল আছে, রাইট? ফার্স্ট শেলে কটা থাকবে? দুটো। সেকেন্ড শেলে কটা থাকবে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, রাইট? একটা বেঁচে থাকলো না? তাহলে তারপরের শেলে কি থাকবে? একটা। এই যে শেলটা, যেটা সবার কাছে, এই শেলটাকে বলবো গ্রাউন্ড শেল। কি বলবো? গ্রাউন্ড শেল। ঠিক আছে, এবার কি হয়, এই শেলটা এই বিভিন্ন ইলেকট্রন বা ভেতরের প্রোটনটা বা এর নিজস্ব যেরকম ঘুরছে সেটা থাকার জন্য এটা স্প্লিট করে যায়। কি করে যায়? স্প্লিট করে গেলে কি হবে, এখান থেকে দুটো লাইন তৈরি হবে। কিরকম তৈরি হবে? এরকম দুটো লাইন তৈরি হবে। ম্যাগনেটিক ফিল্ডের জন্য স্প্লিট করে যায়। আরও অনেক জিম্যান এফেক্ট আছে, স্টার্ক এফেক্ট আছে, ওগুলো তোরা পড়িসনি। এগুলো জেনে রাখ, খবরদার মুখস্থ করবি না। একটা হচ্ছে জিম্যান এফেক্ট, একটা হচ্ছে স্টার্ক এফেক্ট। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের জন্য হয়, আরও অনেক প্রপার্টি আছে তার জন্য হয়। যাই হোক, কী হয়, লাইনগুলো ভাঙতে থাকে। কী হতে থাকে? এবার যত বেশি ইনফ্লুয়েন্স হবে লাইনগুলো তত বেশি ভাঙবে। ক্লিয়ার হয়েছে? এই যে লাইনটা, এটা দূর থেকে দেখলে এরকম একটাই মনে হবে, কিন্তু খুব জুম করে দেখা হয় তখন দেখা যাবে এরকম ছোটো 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 দাগে ভেঙে গেছে। এই ছোটো ছোটো দাগে ভেঙে যাওয়ার যে স্ট্রাকচারটা, এটাকে বলে হাইপার ফাইন স্ট্রাকচার। কি স্ট্রাকচার বলে? এই হাইপার ফাইন স্ট্রাকচারের গল্প এখানে বলছে। আবার রিড করছি, শোন এবার। তাহলে সব বাদ দিচ্ছি, যেখান থেকে রিড করছে আগে শোন। ইজ দ্য ট্রানজিশন বিটুইন টু আনপারটার্বড গ্রাউন্ড স্টেট হাইপার ফাইন লেভেলস অফ দ্য সিস্টেম। দুটো আনপারটার্বড গ্রাউন্ড, আচ্ছা পারটারবেশন বুঝবি না, কোয়ান্টাম মেকানিক্সের জিনিস, ওটা মাথার উপর দিয়ে হয় বললে। যেটুকু বুঝবি সেটা হচ্ছে যে কোনো একটা ইলেকট্রন যদি এই দুটো হাইপার ফাইন স্ট্রাকচারের মধ্যে জাম্প করে পড়ে, কি বললাম, কোনো একটা ইলেকট্রন একটা হাইপার ফাইন স্ট্রাকচার থেকে আর একটা হাইপার ফাইন স্ট্রাকচারের মধ্যে যদি জাম্প করে, তাহলে ও একটা এনার্জি বার করবে। কি বার করবে? যে এনার্জিটা বার করবে সেই এনার্জির একটা কালার থাকে। প্রত্যেকটা এনার্জির একটা কালার আছে। ওটা যদি স্পেকট্রাম আমরা বার করি, প্রত্যেকটা এনার্জির কারেসপন্ডিং একটা কালার আমরা পাবো। যেমন এলইডি লাইট, এলইডি লাইট কী করে আলো দিচ্ছে? কোনো একটা ইলেকট্রন জাম্প করে নিচে পড়ছে, তখন ওটা এনার্জি ছাড়ছে, তার যে আলো, সেই আলোর কালার হচ্ছে এলইডি লাইটের কালার। বুঝতে পেরেছিস? নীল রঙের এলইডি নীল রঙের আলো ছাড়ছে, তার মানে যা এনার্জি ছাড়ছে সেটা নীল রঙের আলোর হিসেবে ছাড়ছে। লাল রঙের এলইডি যে এনার্জি ছাড়ছে লাল রঙের আলোর হিসেবে ছাড়ছে। বোঝা গেল? যখন এই দুটো হাইপার ফাইন লাইনের মধ্যে কোনো একটা ইলেকট্রন জাম্প করে পড়ে যায়, তখন ও একটা এনার্জি ছাড়ে। সেই এনার্জির একটা ফ্রিকোয়েন্সি হয়। বললাম না কালার? তাহলে কালার যে কোনো একটা ফ্রিকোয়েন্সির আগেনস্টে একটা কালার হয়। ইচ্ছা মতো কালার হয়। ধর লাল কালার, তার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে। নীল কালার, তার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে। প্রত্যেকটা কালারের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে। এ যখন জাম্প করছে, তখন যে লাইটটা বার করছে তার যা ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির 9192631770 যদি ভাইব্রেশন হয়, সেটাকে আমি বলবো 1 সেকেন্ড। প্রথম কথা হচ্ছে, বুঝতে গেলে খুব কনফিউজিং লাগবে, কারণ আর্ধেকের বেশি টার্ম তোরা 11-12 গিয়েও পড়বি না। বুঝতে পেরেছিস? কিন্তু ডেফিনিশন যখন বানানো হয়, বাচ্চারা 9-10 পড়বে, ওই হিসেবে তো ডেফিনিশন বানায় না, ওটা সায়েন্টিস্টরা তাদের মতো করে বানায়। তাই এইটাকে পুরোপুরি লার্ন বাই হার্ট করে ফেলতে হবে, একদম সুন্দর করে ওটাকে রোট লার্নিং করে ফেলতে হবে, কারণ বুঝবি না অর্ধেক জিনিস। বুঝতে পেরেছিস? তবুও সহজ করে বলার জন্য কিভাবে বলবো, যে সিসিয়াম 133 গ্রাউন্ড স্টেটের দুটো হাইপারফাইন লেভেলের মধ্যে যদি একটা ইলেকট্রন যায়, তাহলে সে একটা এনার্জি ছাড়ে। সেই এনার্জিটার যদি 9192631770 ভাইব্রেশনস হয়, তাহলে সেটা হবে 1 সেকেন্ড। এর থেকে সহজভাবে আর মাথায় বলা যাবে না, কারণ এটা তোরা বুঝবি না, তোদের লেভেলের নয়। ঠিক আছে? তাই কী করতে হবে, মোটামুটি ওভারঅল বুঝলে এবার এটা মুখস্থ করে নিতে হবে। রাইট ডান? ওকে, চলো। আচ্ছা, সেকেন্ডের আর কিছু মিলি সেকেন্ড জানি কত? 10⁻³ সেকেন্ড। মাইক্রো সেকেন্ড জানি 10⁻⁶ সেকেন্ড, রাইট? আচ্ছা, মিনিট, আওয়ার, ডে নিশ্চয়ই বলতে হবে না। চলে আসি পেজ নাম্বার 6-এ। পেজ নাম্বার 6-এ লুনার মান্থ। লুনার মান্থ কি? লুনার মান্থ কি?
একটা চাঁদ ঘুরে আসতে যে টাইমটা লাগে, দেখ চাঁদ ঘুরে আসতে যে টাইম লাগে ওটা আমাদের 1 মাস না? তাহলে 1 lunar month ইজ অ্যাপ্রক্সিমেটলি, দেখো লেখা আছে 29.5 ডেজ। চলে যাও পেজ নাম্বার 6, চলে যাও লুনার মান্থে, দেখো 29.5 ডেজ লেখা আছে, ওটাকে আন্ডারলাইন করে দাও। দেখেছো 29.5 ডেজ, ওটাকে পেয়েছো সবাই, ওটাকে আন্ডারলাইন করে দাও। আচ্ছা মান্থ কাকে বলে আমরা জানি, ইয়ারও জানি, লিপ ইয়ার। আচ্ছা লিপ ইয়ার কি? লিপ ইয়ার কি? তার মানে আমাদের তো অ্যাকচুয়ালি 365 অ্যান্ড 1/4 ডে থাকে, তাই না? এটাকে তো আমরা লিখতে পারি না, লিখি না, ঝামেলা। তাই কি করি, 1/4 মানে কি 4টে বছর গেলে তাহলে একটা দিন এক্সট্রা হয়। একটা বছরে যদি 1/4 হয় তাহলে 4টে বছর গেলে একটা দিন এক্সট্রা হয়। তাহলে প্রতি 4 বছর অন্তর আমরা এটাকে 366 ডেজ করে দিই। এই 366 ডেজের যে ইয়ারটা সেটাকে বলবো কি, দ্যাট ইজ আ লিপ ইয়ার। ক্লিয়ার হচ্ছে কথাটা? ওকে চলো, লিপ ইয়ার বোঝা গেল। তাহলে প্রতি 4 বছর অন্তর লিপ ইয়ার কী হয়, ঘুরে ঘুরে আসে, এগুলো বোঝানোর কিছু নেই। ডিকেড কি? হ্যাঁ 10 ইয়ার্স, এক ডিকেড 10 ইয়ার্স। আচ্ছা মিলেনিয়াম কি? সেঞ্চুরি কি? গুড, তার মানে এগুলো আমরা সবই জানি। আচ্ছা চলো, হ্যাঁ 70 বছরটা কিছু বলে না। জুবিলি আছে, 25 বছরকে জুবিলি বলে। সিলভার জুবিলি, গোল্ডেন জুবিলি, প্ল্যাটিনাম জুবিলি। হ্যাঁ প্ল্যাটিনাম মনে হয় 75, সিলভার মনে হয় হচ্ছে 25, আর গোল্ডেন মনে হয় আমি জুবিলিটা ভালো জানি না, বাট মনে হয় এরকমই কিছু একটা হবে। আচ্ছা দেখো কিছু ডিরাইভড ইউনিটের একটা চার্ট আছে, পেজ নাম্বার 7 চলে যাও। পেয়েছো? বিশাল বড় একটা চার্ট আছে, ওখান থেকে যেগুলো বলবো সেগুলো মার্ক করবে। 1 নম্বর মার্ক করো। হ্যাঁ স্কুলে বলে দিয়েছে, ঠিক আছে, আমি যেগুলো বলছি ওগুলো পড়বি, তার সাথে মিসেগুলো পড়বি। পেজ নাম্বার 7 মার্ক করো। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 করেছো। তারপরে 10 11 12 13 14 15, না 16 না, 14 15 অবধি যেগুলো বললাম সেগুলো মার্ক করো। হ্যাঁ হ্যাঁ ওই যেটুকু বললাম ওগুলো বাদে। আচ্ছা 16 বাদ। আচ্ছা দেখো চলে এসো পেজ নাম্বার 8-এ। পেজ নাম্বার 8 কিছু রুলস আমরা জানবো, এই রুলসগুলোকে কিন্তু মুখস্থ করতে হবে। ওকে, ফার্স্ট সিম্বল ফর এ ইউনিট হুইচ ইজ নট নেমড আফটার আ সায়েন্টিস্ট। আচ্ছা সায়েন্টিস্টের নামে যদি সিম্বল না হয়, ক্যাপিটালে লিখি না স্মলে লিখি? স্মলে। গুড, তার মানে মানেরটা জানি। নেক্সট হচ্ছে সিম্বল ফর ইউনিট নেমড আফটার সায়েন্টিস্ট, কি লিখবো? তাহলে ইউনিটের সিম্বলটা লিখবো ক্যাপিটালে, কিন্তু যদি নিউটন লিখি, ধর নিউটনের সিম্বল লিখলাম এনে, কিন্তু যদি শুধু নিউটন লিখি স্মলে লিখবো, তখন এন কিন্তু স্মল হবে। আবার ধর যদি এটাই ফার্স্টে হয়, মানে শুরু করছি নিউটন বলে, তাহলে এনটা কি হবে? ক্যাপিটাল হবে। যদি ধর কোনো কেসে আমি সিম্বল হিসেবে ব্যবহার করতে চাইছি না, বাট অ্যাজ এ সায়েন্টিস্ট তার নাম ইন্ডিকেট করতে চাইছি, যে অ্যাপেল ফেল অন নিউটন, তখন কিন্তু নিউটন আবার ক্যাপিটালে হবে। ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? আচ্ছা নেক্সট, full name of unit irrespective of the fact whether it is named after a scientist or not is always written with lower initial letter। তার মানে ধরো তুমি যদি কিলোগ্রাম লেখো, তুমি যদি নিউটন লেখো, তুমি যদি কুলম লেখো, সেটা যেই হোক, নাম কোনো সায়েন্টিস্টের হোক বা না হোক, তার সামনেরটা সবসময় কী হবে? স্মল লেটার। তাহলে কিলোগ্রামের জন্য কিলোগ্রাম, কুলম্বের জন্য কুলম, নিউটনের জন্য নিউটন। বোঝা গেছে? মিটারের জন্য মিটার, মানে স্মলে। হ্যাঁ মানে এটা হচ্ছে ধর কেলভিন, কেলভিনটা স্মলে লিখবো। মিটার মানে সামনেরটা শুধু লিখলাম। নেক্সট, এ কম্পাউন্ড ইউনিট ফাউন্ড বাই মাল্টিপ্লিকেশন অফ 2 or more ইউনিট ইজ রিটেন অ্যাজ। আচ্ছা ধরো আমি কেজি মিটার পার সেকেন্ড লিখছি, কি লিখছি? কেজি মিটার পার সেকেন্ড। তাহলে কিভাবে লিখতে পারি? দেখো কেজি মিটার পার সেকেন্ড, এটা কার? এটা হচ্ছে মোমেন্টামের। কার? মোমেন্টাম। ইট স্ট্যান্ডস ফর মোমেন্টাম। এবার আমি এটাকে লিখলাম, এটাকে না লিখে যদি আমি এরকম লিখি কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড, লিখতে পারি? লিখতে পারি। আবার এটাকে
এরকম লিখতে পারি, বা এটাকে সিম্পলি কেজি ডট মিটার বাই সেকেন্ড এটাও লিখতে পারি, এটাও ঠিক, কোনোটাই ভুল নয়। ক্লিয়ার হয়েছে? বা পুরোপুরি যদি কেজি মিটার পার সেকেন্ড এটাও ঠিক, বা যদি আমি এরকম লিখি কেজি মিটার সেকেন্ড এটাও ঠিক। মানে মাঝখানে যে সবসময় সিম্বল দিতে হবে ইউনিট ফিউনিটের জন্য, ওটা কিন্তু নেসেসারি নয়। ইন্টু দিতে হবে না, ডট দিতে হবে না, ডাইরেক্ট লেখো একই মানে। আচ্ছা, নেক্সট নেগেটিভ পাওয়ার ইজ ইউজড ফর কম্পাউন্ড ইউনিটস হুইচ আর ফর্মড বাই ডিভাইডিং। এই দেখ, আমরা ছোটোবেলা থেকে এরকম করেছিলাম না, মিটার পার সেকেন্ড, মনে আছে? বা কেজি পার মিটার কিউব করেছিলাম না? কিন্তু এখন আমরা এর মান লিখবো না। কীরকম লিখবো? মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, তার মানে কি পার সেকেন্ড। কেজি মিটার টু দি পাওয়ার -3 কী লিখবো? মানে কেজি পার মিটার কিউব। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট হচ্ছে এই ইউনিট ইন ইজ শর্ট ফর্ম ইজ নেভার রিটেন ইন প্লুরাল। যেমন আমরা কখনোই লিখি না, ধর আমি লিখলাম 1 কিলোমিটার, 10 কিলোমিটার, এরকম লিখি নাকি? তার মানে যখনই প্লুরাল করছি কখনো এস বসবে না। ক্লিয়ার হয়েছে? ধর একটা মাস হচ্ছে 4 কেজি, কখনো বলি 4 কেজিস, গিভ মি 4 কিলোগ্রামস অফ, কখনো বলি না, খেয়াল করে নি, ওটা কেটে দিবি। আচ্ছা, নেক্সট হচ্ছে টু অ্যাভয়েড পাওয়ার্স অফ 10 ইন দ্য ম্যাগনিটিউড অফ এ কোয়ান্টিটি প্রপার প্রিফিক্স মাস্ট বি ইউজড। মানে এটা বেশ ইন্টারেস্টিং আছে, ভালো করে দেখো। ধরো আমি বললাম যে কিলোগ্রাম, রাইট? আমি বললাম মেগাগ্রাম। কিলোগ্রাম মানে 10⁻³ গ্রাম, মেগাগ্রাম মানে 10⁻6 গ্রাম। আমি বললাম গিগাগ্রাম 10⁻9 গ্রাম। কিন্তু আমি তো গিগাগ্রামকে এরমও লিখতে পারতাম, কিলোগ্রাম, পারতাম না? বা ধর মেগাগ্রামকে লিখতে হলে কিলোগ্রাম। আচ্ছা, যদি টেরাগ্রামকে লিখতাম, কি লিখতাম? কিলোগ্রাম। না, আমরা এরকম, আচ্ছা এটাকে তো এরকমও লিখতে পারতাম, মেগাগ্রাম। এটাকে তো লিখতে পারতাম কিলোমেগাগ্রাম। না, আমরা এরকম উদ্ভট লিখবো না, ঠিক আছে? আমরা এরকম লিখবো না। যদি আমার অসুবিধা হয়, ধর আমার যদি অসুবিধা হয় যে সাপোজ 10⁻10 গ্রামকে লিখতে হবে, আমি লিখবো 10 গিগাগ্রাম, এটা তাও ঠিক আছে। কিন্তু আমি এরকম লিখবো না 10 কিলোগ্রাম, খবরদার না, ঠিক আছে? যাই হোক, মানে ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে when prefix is used with a symbol of unit, the prefix and symbol combined becomes the new symbol of the unit. For example, আচ্ছা দেখো, এটা দেখবে, ভালো করে বুঝবে। ধরো তোমার এরকম আছে, এই বইয়ের যে এক্সাম্পলটা আছে 10⁻³ মিটার তার কিউব করা হয়েছে। এটা মানে দুটোর উপরেই কিউব, তার মানে 10⁻³ তার কিউব, আবার মিটার তার কিউব। ক্লিয়ার হলো? তার মানে এটা হচ্ছে 10⁻9 মিটার কিউব। তার মানে যদি কোনো একটা ভ্যালু থাকে কোনো একটা ইউনিটের, তার উপরে যদি আমি কোনো একটা অপারেশন করি, সেটা নাম্বারের উপরেও অপারেশন, সেটা ইউনিটের উপরেও অপারেশন। ইজ দ্যাট ক্লিয়ার? উইথ দিস আমাদের আজকের চ্যাপ্টারটার থিওরি পড়ানো শেষ হলো।